ربي أعوذ بك من حمجات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আমরা আজকে পড়ব সূরা কাহাফ। আমরা কন্টিনিউ করছি। তো আমরা 21 পর্যন্ত গতকালকে আমরা পড়েছিলাম। তো আজকে ওখান থেকে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, 21-এ যে আয়াতটা বলতেছিল যে ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, যে এভাবে আমরা তাদের কাছে অবগত করলাম, অর্থাৎ জানালাম, লিয়ালামু, যেন তারা জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে আল্লাহর ওয়াদা সত্য, ওয়া আন্না সাআতা, আর এও যেন তারা জানতে পারে যে সাআতা অর্থাৎ সময় আসবে, লা রাইবা ফিহা, আর তার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে সময়টা আসবে তার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা আসলে বুঝটা কি, যে আল্লাহ তাআলা সত্য জানাবেন মানুষকে। এটাই কারণ পেছনের আয়াতগুলো দেখে যে আল্লাহ তাআলা বললেন যে এভাবেই আমরা তাদেরকে অবগত করেছিলাম যেন তারা আল্লাহর সত্য সম্পর্কে জানতে পারে, আর সময় আসবে যাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই যে সত্য মিথ্যার আল্লাহ তাআলা পৃথিবীতে তার জীবননীতি দিয়ে পৃথিবীতে মানুষকে এই জীবননীতির সাথে সংযুক্ত থাকতে বলেছেন। তো এই বিষয়টা আল্লাহ সেদিন ফয়সালা করে দেবেন যে সত্য মিথ্যার আসলে তোমরা মিথ্যার দিকে ঝুঁকেছ না সত্যর দিকে ঝুঁকেছ, এই বিষয়টাই উনি ফয়সালা করবেন, মানে হিসাব নিবেন। ইজ ইয়াতানাজাউনা বাইনাহুম, আর যখন তারা পরস্পরে বলাবলি করছিল তাদের মাঝে, অর্থাৎ তাদের মাঝে ওই যে দুইটা গ্রুপ ছিল, যারা একটা তাগুদি দল ছিল আর একটা ছিল যারা আসলে আশরাফে কাহাফ। তা তারা যখন এই তাদের কথাটা প্রচার প্রসার হয়েছে তখন তারা কি করলো, যে বলা বলি করছিল তাদের বিশ্বাস সম্পর্কে, তাদের বোধ সম্পর্কে। এই যে বলছে যে আমরাহুম, তাদের কাজ সম্পর্কে। ফাকালু, অতঃপর তারা বলেছিল, ইবনু আলাইহিম বুনয়ানা, যে তোমরা বানাও তাদের মতো সৌধ, প্রাচীর, অর্থাৎ তাদের মতো এরকম প্রাচীর বানাও। তো এই প্রাচীর বলতে কিন্তু কোনো ঘর বাড়ি বিল্ডিং প্রাচীর এরকম কিছু না। এই প্রাচীর বলতে যে তোমরাও তাদের মতো বিশ্বাস স্থাপন করো। রব্বুহুম আ'লামু বিহিম, এবং তারা আরো বলল কি, যে তাদের রব তাদের সম্পর্কে ভালো জানেন। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, তারা বলল, আল্লাযীনা গালাবু, যারা প্রবল হয়েছিল, অর্থাৎ যারা প্রভাবিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল, আলা আমরিহিম, তাদের এই কাজে, অর্থাৎ তাদের ওই যে আশরাফে কাহাফ, তাদের কাজ দেখে যারা অনুপ্রাণিত হয়েছিল, তারা বলল কি, লানাত্তাখিযান্না, অবশ্যই আমরা গ্রহণ করব, আলাইহিম মাসজিদা, অর্থাৎ তাদের মতো মান্যতা, অর্থাৎ তারা যা কিছু মানছে, তারা যা কিছু মানে যে বিষয়ের উপরে তারা ঈমান এনেছে বা যে বিষয় তারা যেভাবে মানছে, অর্থাৎ এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা মানব না। তারা যেরকম এক আল্লাহর প্রতি ঈমান এনেছে আমরাও সেইভাবে ঈমান আনব। এই কথাটা এখানে বলা হচ্ছে। আপনারা দেখেন, লানাত্তাখিযান্না, আমরা অবশ্যই গ্রহণ করব, আলাইহিম মাসজিদান, তাদের মতো মান্যতা। এরপরের আয়াতটা বলছেন, সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, শীঘ্রই তারা বলবে যে তিনজন তাদের চতুর্থটি হচ্ছে তাদের কুকুর। ওয়াকুলুনা খামসাতুন, এবং আরো তারা বলবে তাদের পাঁচজন, সাদিসুহুম
কালবুহুম, তাদের ষষ্ঠটি কুকুর, তাদের কুকুর। রাজমাম বিল গাইব, আসলে তারা কি বলে? আনুমানিক কথা। বিল গাইব, অদৃশ্য সম্পর্কে তারা আনুমানিক কথা বলে। ওয়াকুলুনা সাবআতুন, এবং আরো আরো তারা বলবে যে তাদের সাবআতুন, 7 জন, ওয়াসামিনুহুম কালবুহুম, তাদের অষ্টমটি কুকুর। এখন আল্লাহ বলছেন, কুল কুর রব্বি, তুমি বলো আমার রব, আলামু বিইদ্দাতিহিম, তাদের সংখ্যা সম্পর্কে জানেন, মা ইয়ালামুহুম, এবং তারা জানে না, ইল্লা কলিল, সামান্য ব্যতীত। অর্থাৎ তারা এই সম্পর্কে আসলে কিছুই, মানে তারা এই সম্পর্কে কিছু জানে না, যে ইল্লা কলিল, অল্প ব্যতীত, সামান্য ব্যতীত তাদের আসলে সঠিক জ্ঞান নেই। ফালা তুমারি ফিহিম, অতএব বিতর্ক করো না তাদের মধ্যে, তাদের বিষয়, বিতর্ক করো না তাদের বিষয়, ইল্লা মিরাআন জাহিরান, সাধারণ আলোচনা ছাড়া, ওয়ালা তাস্তাফতি ফিহিম, আর তাদের সম্পর্কে জানতে চেও না, মিনহুম আহাদান, তাদের কারো নিকট, তাদের মধ্য হতে কারো নিকট তাদের সম্পর্কে জানতে চেও না। ওয়ালা তাকুলান্না, এবং কিছুতেই বলবে না, লিশাইইন, কোনো বিষয় কিছুতেই বলবে না, ইন্নী ফাইলুন, যে নিশ্চয় আমি সম্পাদনকারী বা আমি কাজটি করব, যালিকা গদান, আগামীতে, ইল্লা আইয়াশা আল্লাহ, যে এছাড়া যে আল্লাহ যা ইচ্ছে করেন। ওয়াজকুর রব্বাকা, আর তুমি স্মরণ করো তোমার রবকে, ইজা নাসিতা, যদি তুমি ভুলে যাও, অকুল আসা আইয়াহদিয়ানি রব্বি, আর তুমি বলো সম্ভবত আমার রব আমাকে পথ দেখাবেন। লিআকরাবা মিন হাজা রাশাদা, যে অবশ্যই নিকটবর্তী করার জন্য, মিন হাজা রাশাদা, অর্থাৎ এর সত্য পথে, অর্থাৎ রাইট ওয়েতে আমাকে আমার রব পথ দেখাবেন। ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা, যে আরো তারা বলেছিল কি, যে তারা অবস্থান করেছিল ফি কাহফিহিম, তাদের গুহার মধ্যে, সালাসা মিআতিন সিনিনা, 300 বছর, ওয়াজদাদু তিসআ, আরো বৃদ্ধি করেছিল 9, তাহলে 309 বছর। পরের একটা খেয়াল করেন, এখন আল্লাহ বলতেছেন, কুল, তুমি বলো, আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন, বিমা লাবিসু, তাদের অবস্থান সম্পর্কে। তাহলে এই যে উপরের কথাটা যে তারা বলল, আল্লাহ কি বললেন, যে শীঘ্রই তারা বলবে, শীঘ্রই তারা বলা শুরু করবে। তাদের 3 জনের মধ্যে 4 জন তাদের কুকুর, হ্যাঁ, তারা 5 জন, 5 জনের মধ্যে 6 জন, 6 নম্বর হচ্ছে কুকুর। এই ধরনের কথা তারা বলবে। কিভাবে বলছে? রাজমাম বিল গাইব, আনুমানিক কথা, গাইব বিল গাইবি, অদৃশ্যের সম্পর্কে, অদৃশ্য বিষয় তারা আনুমানিক কথা বলবে। এখন এই কথাটা বলে আল্লাহ দেখেন এখানে বলল যে ওয়ালা বিসু ফি কাহফিহিম, তারা অবস্থান করেছিল, এবং তারা আরো বলবে, এই যে তারা বলবে কি, এই গুহায় অবস্থান করেছিল 300 বছর, আরো নয়। এরপরের একটা খেয়াল করেন, কুলিল্লাহু, বলো আল্লাহ, আ'লামু, আল্লাহই ভালো জানেন, বিমা লাবিসু, তাদের অবস্থান সম্পর্কে। তার মানে এই যে কথাটা বলছে তারা, যে তারা কতকাল অবস্থান করেছে, এই ব্যাপারটা শুধুমাত্র আন্দাজের উপরে বলেছে।
পরের আয়াতটায় দেখেন, খেয়াল করেন যে তারা যে 309 বছর ছিল বলছে গুহায়, তার মানে এই গুহাটা তো আসলে গুহা না। আমরা আগের আয়াত থেকে কি বুঝলাম, দেখলাম তারা কি আসলে গুহার মধ্যে অবস্থান করেছে? গুহার মধ্যে অবস্থান করে নাই। তারা আসলে তাদের এই গুহাটা ছিল তাদের ধ্যান, তাদের চিন্তা, তাদের একটা গবেষণা। যে যখন তারা এই এই যুবকেরা কি ছিল, আমরা পেছনের আয়াতে পড়ে দেখেছি যে তারা বুঝতে পেরেছিল যে আসলে আল্লাহকে আমাদের জাতিরা, আমাদের চারিপাশে যারা যা কিছু ধর্মের নামে করছে, আল্লাহকে মানে তা সবকিছুই আল্লাহর কথার সাথে কোনো মিল নেই। যে আল্লাহ তাআলা যা বলছে সেটার সাথে কোনো মিল নেই। তারা এটা বুঝতে পারলো। বুঝতে পেরেই তারা কি বলল, যে তারা কিন্তু কখন বুঝতে পারছে, যখন তারা এই গবেষণার মধ্যে গিয়েছে। গবেষণা করতে গিয়ে তারা ধরতে পেরেছে যে আসলে তারা যেই পথে সমাজ চলছে, পৃথিবী চলছে, সেই পথে আসলে আল্লাহর পথ না, এটা তারা বুঝতে পারছে। তারপরে তারা কি করলো, তারা একটা সময় পর্যন্ত, একটা লম্বা সময় পর্যন্ত, আল্লাহ বললেন না যে তাদেরকে লম্বা একটা সময় পর্যন্ত আমি গুহার মধ্যে রাখলাম। তা এই গুহার মধ্যে বলতে কি, তারা একটা লম্বা সময় পর্যন্ত এই আল্লাহর কিতাব সম্পর্কে তারা গবেষণা করেছে। তারা এই যে গুহার মধ্যে বসে বসে কি আপনার ধ্যান করছে, তারা ডেফিনেটলি কিতাব নিয়ে গবেষণা করেছে। যখন কিতাব নিয়ে গবেষণা করেছে, তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে আমাদের জাতিরা যা কিছু করছে সেটা আল্লাহর দ্বীনের বাইরে। আল্লাহ যা বলেছে আল্লাহর কথার সাথে এবং সমাজের যে ধর্ম তার সাথে কোনো মিল নেই। যার কারণে তারা বলল কি, যে আমার জাতিরা যা কিছু করছে, এই যে বলছে হা উলা ই কাউমুনা তাখাজু, যে এসব আমার স্বজাতির যা কিছু গ্রহণ করেছে, ইত্তাখাজু গ্রহণ করেছে, মিন দুনিহি আলিহা, অর্থাৎ আল্লাহকে ছেড়ে, তাকে ছেড়ে অন্য ইলা, অন্য মান্যতা, এটা তারা বুঝতে পারছে। তারপরে তারা কি বললো, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, তাহলে কেন তারা এই বিষয়ে কোনো স্পষ্ট দলিল প্রমাণ পেশ করছে না? হ্যাঁ, এরপরে বলল ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, অতঃপর কে আছে অধিক জালেম তার চেয়ে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। তার মানে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা মানে কি, আল্লাহ তাআলার যে কথা, যে আল্লাহর যে কথা, আল্লাহর যে বাণী, আল্লাহর যে মেসেজ, সেইটাকে বাদ দিয়ে যারা ভিন্ন কিছু তৈরি করে, আল্লাহর নামে চালায়, সেই কথাগুলিকে তারা আল্লাহর নামে চালিয়ে দেয়। যেমন আমরা দেখতে পাই যে আমরা সমাজে ধর্মের নামে যা কিছু করছি তা কিন্তু আল্লাহর নামে চালিয়ে দেওয়া হয়েছে। যেমন এগুলো আমরা জানি, তারপরে একটু বলি, কারণ বুঝটা আমাদের যেন পরিষ্কার হয়। যেমন আমরা ধর্মের নামে সমাজে যা কিছু দেখি, নামাজ রোজা বা এই যে আনুষ্ঠানিকতা, যত ইবাদতের, এই যে ধরেন দুই ঈদের নামাজ পড়া, তারপরে আপনার এই যে কি বলে, মানুষ মারা গেলে জানাজা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এগুলি তো সবই আনুষ্ঠানিকতা, আর এগুলি কি আল্লাহর নাম করেই কিন্তু এগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর নামই হয়েছে এগুলি। তাহলে আমরা যে সমাজে যত কিছু দেখি এগুলি কিন্তু আল্লাহর নাম করেই আমরা পালন করতেছি। একটা মানুষ মারা যায়, আমরা জানাজা দিই, এবং জানাজার নামে যত কথা আছে, যে জানাজা গেলে এত সওয়াব হবে, জানাজা এই হবে সেই হবে, অনেক অনেক কথা বলা আছে, হাদিসে বলা আছে। কিন্তু কোরআনে কি কোথাও কোনো জানাজার কোনো আয়াত আছে
একজন মানুষ মারা গেলে জানাজা দিতে হবে। এখন কোরআন কেন, আল্লাহর কিতাব কেন মানবে না, মানে না? কারণ হচ্ছে এত সুমিষ্ট মানে মানুষের মনে লাগে, মনে ধরে এরকম জিনিসই তৈরি করা হয়েছে ইবাদতের নামে। এখন এগুলি বাদ দিয়ে কোরআনে তো আসলে আমরা কিছু দেখতে পারি না, কিন্তু আল্লাহ কি বললেন, এই কোরআনটাই মানো, যা তোমাদের উপরে ওহী করা হয়েছে। একটা মানুষ মারা গেলে, ধরেন একটা মানুষ যদি মারা যায়, তাহলে একটা মানুষের একটা ধর সে খালি মাটিতে পুঁতে দিলে হয়। আবর্জনা, মানে একটা মানুষের ধর বাইরে পড়ে থাকবে, দুর্গন্ধ হবে, পোকামাকড় হবে, একটা যারা বাহিরে থাকবে তাদের জন্য একটা কষ্টকর ব্যাপার, এই তো। আর এই মানুষটাকে এই যে জানাজা দেওয়া, গোসল করানো, আতর দাও, সোনো দাও, পাউডার দাও, তারপরে তাকে আবার জানাজা মানে তার জানাজা পড়াও, তারপরে আবার কবরে নিয়ে রাখো, আবার পশ্চিম দিকে মুখ করে দাও, খুলে দাও, ইত্যাদি, আবার 5 টুকরা কাপড় দাও। এগুলো কোথায়? কোনো অস্তিত্ব কি কোরআনে আছে? তো নাই। তো এই ধর্ম মানে এগুলি তো মানুষ বানিয়েছে। তা এই যে যখন আপনি আমরা কোরআন না পড়ার কারণে, আর কোরআন তো মানুষকে পড়তে দেওয়া হয়নি, বুঝতে দেওয়া হয়নি, জানতে দেওয়া হয়নি, না পড়ার কারণে এই যে ইবাদতের নামে এগুলো মানুষকে একটা কাঠামো তৈরি করে দিছে, এইটার উপরে মানুষ চলতেছে। তো এই যে সমাজের লোকেরা, এই যে যুবকেরা, এই যুবকদেরকে আল্লাহ আসলে পথ দেখিয়েছিলেন। তারা পথ চেয়েছে, তারা পথ পেয়েছিল। তো তখন তারা বলতেছিল যে আমাদের জাতিরা যা কিছু করছে এটা তো আসলে আল্লাহকে বাদ দিয়ে করতেছে, আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তারা এই কাজগুলি করতেছে। তো এটা কিন্তু একেবারে আদম আলাইহিস সালামের পর থেকে এই জিনিসগুলো হয়ে আসতেছে। আমরা কোরআনে পড়েছি এবং দেখেছি যে এই যুগে যুগে একই জিনিস হয়ে আসছে, এবং মানে আল্লাহর শেষ দিন পর্যন্ত এই জিনিসই হবে, মানে হবে, এটাই। তো এই কথাটাই তারা বলতেছিল কি, যে আমরা ওইখানে ছিলাম, যে তারা বলতেছিল যে, আরো তারা বলছিল কি, অলা লাবিসু, তারা ওই যে বলছে যে তারা আসলে বলবে 3 জনের 4 জন হচ্ছে কুকুর, তারা 5 জনের 6 জন হচ্ছে 6টি হচ্ছে কুকুর, 6টি কুকুর, এইভাবে তারা বলবে। এরপরে বলল কি, তারা বলে রাজমাম বিল গায়ব, আনুমানিক কথা, বিল গায়ব, অদৃশ্য সম্পর্কে তারা আনুমানিক কথা বলে। এরপরে এখন এখানে তারা বলল ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আরো তারা বলে কি, যে এই গুহার মধ্যে, তাদের গুহার মধ্যে ছিল কি 300 বছর আরো 9। তাহলে আসলে কি তারা এই গুহার মধ্যে ছিল? তার মানে তারা, এই যে মানুষ যখন একটি মানে সত্যটাকে ঢেকে দেয়, আমরা কোরআন থেকে তাই পড়েছে যে সত্যকে সবসময় মানুষ মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, তারাও এই মিথ্যা দিয়ে সত্যটাকে ঢেকে দিয়েছে। তাহলে তারাও বলতেছিল যে 309 বছর তারা এই গুহার মধ্যে ছিল, কিন্তু আসলে তো আমরা দেখতে পেলাম আসলে এটা কোনো গুহা না। তাহলে এই গুহা কেন তারা বলছে? এখন পরের আয়াতে আল্লাহ পরিষ্কার করলেন, কুলিল্লাহু, তুমি বলো, আল্লাহ আলামু বিমা লাবিসু, তাদের অবস্থান সম্পর্কে জানেন। আসলে তারা কিসে অবস্থান করেছে, কিভাবে করেছে, তাদের অবস্থানটা কি ছিল, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তুমি জাস্ট বলে দাও। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারই কাছে আছে, তারই জন্য আছে আকাশসমূহের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান। গায়বুস সামাওয়াতি, আকাশসমূহের অদৃশ্যের কি জ্ঞান? তাহলে কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। অল আরদা, এবং পৃথিবীর। এই আয়াতটা আমি একটু আপনাদেরকে ফোকাস করতে বলবো, কারণ এই যে লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কি আমরা শুধু পড়ে যাই কিন্তু কোনোদিন ভাবি না। এই যে আকাশের অদৃশ্যের সম্পর্কে আল্লাহর জ্ঞান আছে, তাহলে এই আকাশের
অদৃশ্য আকাশটা কি আসলে? অদৃশ্য আকাশ সম্পর্কে আল্লাহর জ্ঞান আছে, আর পৃথিবীর সম্পর্কে আল্লাহর জ্ঞান আছে। এই কারণে আল্লাহ বলছে যে কোরআন নিয়ে তোমরা ভাবো, চিন্তা করো। চিন্তা করলে তাহলে একটা প্রশ্ন এখানে আসে, চিন্তার একটা খোরাক এখানে, যে তার জন্যই রয়েছে কি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহের অদৃশ্যের জ্ঞান। তাহলে আকাশ সমূহের অদৃশ্যের জ্ঞানটা কি? তাহলে আকাশ তো আমরা দেখি, তাই না? আকাশ দেখি, আকাশের অদৃশ্যের জ্ঞান তার কাছে আছে। আর তাহলে এই এই আকাশটা কি আসলে, কি নিব আমরা? এখন যদি আমরা একটু দেখেন পড়ি, সূরা মুলকের একটা আয়াত আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই। আমরা এর আগে বলেছিলাম যে আল্লাহ তাআলার আকাশ বলতে আল্লাহ ৭টি আকাশকে বলেছেন। এই দেখেন সূরা মুলকের ৩ নম্বর আয়াতটা, আল্লাযীনা খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি সৃষ্টি করেছেন ৭ আকাশ, ৭ আকাশ মণ্ডলী, তিবাকান স্তরে স্তরে, মা তরা ফি খলকির রহমান, তুমি কি দেখতে পাও না, তুমি কি তুমি দেখতে পাবে না, ফি খলকির রহমান, রহমানের সৃষ্টির মধ্যে, মিন তাফাউত, কোনো অসঙ্গতি, ফারজিইল বাসর, এরপরে তুমি আবারও পুনরায় দৃষ্টি নিক্ষেপ করো। বাসর মানে কি? বাসর এখানে যদি ধরেন, বাসর আমরা জানি আইনুন মানে চোখ, হ্যাঁ, আইনুন মানে চোখ। আর এই বাসরটা কি? বাসর হচ্ছে মানুষের অন্তর্দৃষ্টি। এটা বাসর মানে আপনার চিন্তা চেতনার যে দৃষ্টি, সেইটাকে বলা হয় বাসর। তাহলে আর আল্লাহ কোরআনকে বলেছেন এই কোরআন হচ্ছে বাসর, মানুষের জন্য বাসর অর্থাৎ অন্তর্দৃষ্টি। তাহলে তুমি ফিরাও তোমার দৃষ্টিকে, অর্থাৎ তোমার অন্তর্দৃষ্টিকে ফিরাও, হাল তারা মিন ফুতুর, তুমি কি দেখতে পাও কোনো ত্রুটি? তাহলে এখানে বললেন তিনি সৃষ্টি করেছেন ৭টি আকাশ, যা স্তরে স্তরে, আর তার দিকে তাকাতে বলছেন। মা তরা, হ্যাঁ, মা তরা ফি, তুমি কি দেখতে পাও আল্লাহর এই সৃষ্টিতে কোনো ত্রুটি আছে, অসঙ্গতি আছে, মিন তাফাউত, তার মধ্যে মানে মিন তাফাউত, তার থেকে কোনো অসঙ্গতি আছে? এরপরের আয়াতটা দেখেন, সুম্মার জিইল বাসরা, এরপর আবার ফিরে যাও, আবার তোমার দৃষ্টিকে ফিরাও, কাররাতাইন, কাররাতাইন মানে দুইবার, আবার তোমার দৃষ্টিকে ফিরাও, ইয়ান কলিব ইলাইকা, তোমার দিকেই ফিরে আসবে তোমার দৃষ্টি, আল বাসারু, অর্থাৎ তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, খাসিআন, ব্যর্থ হয়ে, ওয়াহুয়া হাসির, এবং সেটা ক্লান্ত অবস্থায়, সেটা ফিরে আসবে ক্লান্ত অবস্থায়। এখন এই ৭ আকাশ বলতে কি বুঝায়? কারণ আল্লাহ বললেন ৭টি আকাশকে উনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন, বলেছেন যে এই ৭ আকাশের ভিতরে, এই সৃষ্টির মধ্যে তুমি কি কোনো খুঁত দেখতে পারো, তুমি কি কোনো অসঙ্গতি দেখতে পারো? তাফাউত, অসঙ্গতি দেখতে পাও। অসঙ্গতি মানে কি? মানে দুই রকম জিনিস কি দেখতে পাও, এখানে একটা বলা এখানে আরেকটা বলা, কোনো অসঙ্গতি কি দেখতে পাও? তারপরে কি বললেন যে তারপরও তুমি যদি আবার তোমার দৃষ্টি ফিরাও, তাহলে তোমার দৃষ্টি বারবার ফিরে আসবে, তুমি কোনো এর মধ্যে কোনো খুঁত ধরতে পারবে না, তুমি ব্যর্থ হয়ে তোমার দৃষ্টি ফিরে আসবে। তাহলে এটা কি এই আকাশ? মানে এটা কি এই আকাশ? একটু জাস্ট আপনাদেরকে ভাবতে বলছি, কারণ কোরআন তো আসলে ভাবনার বিষয়, তাই না? তাহলে এই আকাশ যদি হয়, ধরেন আমাদের উপরের আকাশ, তাহলে উপরের আকাশ ৭টি স্তরে উনি সৃষ্টি করেছেন। তাহলে ৭টি স্তরে যদি উনি সৃষ্টি করে থাকেন, তাহলে বলছেন যে এই
এই সৃষ্টির মধ্যে কি কোনো খুঁত দেখতে পাও? তাহলে আমি তো এই প্রথম আকাশটাই দেখতে পারি না। প্রথম আকাশের আমার মাথার উপরে যতটুকু, চোখের উপরে যতটুকু দৃষ্টিতে আসে অতটুকু আমি দেখতে পাই। তাহলে আমি ৭ আকাশ কিভাবে দেখব? আমার মনে কি একটু চিন্তার উদ্বেগ হবে না যে আমি ৭টা আকাশ তাহলে কিভাবে দেখব? আমাকে বলছে আপা তার মাপ মধ্যে কি আপা খুঁত মাপ দেখতে পাও? আপা সালাম আপা, মাফ করবেন, আমি একটু কথা বলতেছি, সরি। আপনি ৪ নম্বর পর্যন্ত পড়েছেন মুলকের, ৫ নম্বরটাও পড়ে নিলে ভালো হয়, আমার না, জন্য ৫ তো পড়বেন। পড়বো, আচ্ছা ৫ প্লিজ। পড়বো, এটা হ্যাঁ বলার হ্যাঁ, পরেই ৫ পড়বো। অবশ্যই। হ্যাঁ, ৫ ওকে পড়বো। আপা, থ্যাংক ইউ, থ্যাংক হ্যাঁ, ইউ, থ্যাংক ইউ। তা এই যে ৭টা আকাশ, তাহলে ৭টা আকাশ যখন দেখতে বললেন, তাহলে আমরা তো ৭টা আকাশ আসলে দেখতে পাই না, তাই না? ৭টা আকাশ দেখতে পাই না। তাহলে উনি বললেন যে ৭টি আকাশকে দেখো, দেখে কি কোনো খুঁত দেখতে পাও? তাহলে এই ৭টা আকাশ কি? এই একটা প্রশ্ন। আর এরপরে দেখেন পরের আয়াতটা কি বলছে, ওয়ালাকাদ জাইয়ান্না সামা আর দুনিয়া, আর অবশ্যই আমরা সুসজ্জিত করেছি আকাশকে, আর দুনিয়া অর্থাৎ এই দুনিয়ার আকাশকে সুসজ্জিত করেছি বিমা সাবিহা, প্রদীপ মালা দিয়ে, ওয়াজা আল নাহা, এবং আমরা সেটাকে বানিয়েছি রুজুমাল লিশ-শায়াতিন, শয়তানদের নিক্ষেপের উপকরণ। হ্যাঁ, উপকরণ বানিয়েছি। ওয়াতাদনা, আমরা প্রস্তুত করে রেখেছি লাহুম আযাবাস সাঈর, তাদের জন্য জ্বলন্ত আগুনের, অর্থাৎ আযাবাস সাঈর অর্থাৎ আগুনের শাস্তি, জ্বলন্ত আগুনের শাস্তি সাঈর বলছেন। আচ্ছা, তাহলে এখানে আল্লাহ তাআলা আহ বললেন ৭টি আকাশকে সৃষ্টি করেছেন, তার মধ্যে কি খুঁত দেখতে পাও? আর দুনিয়ার আকাশকে উনি বলছেন সজ্জিত করেছি, দুনিয়ার আকাশকে সজ্জিত করেছি কি দিয়ে? প্রদীপ মালা দিয়ে। আমরা সেটাকে বানিয়েছি রুজুমাল লিশ-শায়াতিন, অর্থাৎ শয়তানদেরকে নিক্ষেপের উপকরণ, শয়তানদেরকে নিক্ষেপের উপকরণ। এখন আহ এই এই আয়াতটা আর এই ৪ নম্বর ৫ নম্বর আয়াতটার মধ্যে দেখেন যে দুনিয়ার আকাশ, এটাও বলছে যে দুনিয়ার আকাশ, আর ওখানে বলছে যে আমি সৃষ্টি করেছি ৭টি আকাশ। এর পরের আয়াতটা যদি আমরা দেখি যে ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে অর্থাৎ যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, বিরব্বিহিম, তাদের রবের সাথে, আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, অবিসাল মাসির, এবং সেটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল। তাহলে এখান থেকে এর পরের আয়াতটায় বললেন, তাহলে এই যে ৭টি আকাশ, দুনিয়ার আকাশ বললেন এবং ৭টি আকাশ বললেন, তাহলে এই বিষয়টা একটু ভাবনার বিষয় না? তাহলে ৭টি আকাশ আমরা দেখেছি যে আসলে আকাশকে কি আল্লাহ তাআলা আহ এই কিতাবকে বুঝিয়েছেন কিনা। আমরা এই ব্যাপারে একটা ক্লাসই করেছিলাম, আলোচনা করেছিলাম যে আসলে এই ৭ আকাশ বলতে আল্লাহ ৭টি কিতাবকে বুঝিয়েছেন, আল্লাহ ৭টি কিতাবকে বুঝিয়েছেন, যার মধ্যে তোমরা কোনো খুঁত দেখতে পাও না। বারবার দৃষ্টি দাও, বাসায়ের বলেছেন, বাসায়ের দাও, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, যার মধ্যে তোমরা কোনো খুঁত ধরতে পারবে না, তোমাদের দৃষ্টি ফিরে আসবে। আর দুনিয়ার আকাশকে উনি সাজিয়েছেন কি দিয়ে? প্রদীপ মালা দিয়ে। তাহলে একটা জিনিস বলছে না যে আল্লাহ তাআলা যে এই দুনিয়ার জিনাত আর আল্লাহর জিনাত, এই দুইটা জিনিস, দুনিয়ার জিনাত দিয়ে আমরা যা কিছু দেখি, এই পৃথিবীতে যা কিছু দেখি, পাহাড়কে পাহাড়ি মনে করি, আকাশকে মনে করতেছি আকাশ, হ্যাঁ, তারপরে আপনার পানিকে মনে করতেছি পানি, পানি, এই এই যে জিনিসগুলো, এই জিনিস দিয়ে দেখেন কিন্তু কোরআনে আল্লাহ পাহাড়কে বুঝিয়েছেন তার কিতাবকে, আল্লাহ পানিকে বুঝিয়েছেন তার নলেজ, তার দেওয়া নলেজ। আর তারপরে এইভাবে আল্লাহ তাআলা সমুদ্র বুঝিয়েছেন কি? ফিতনা, ফিতনা বুঝিয়েছেন
সমুদ্রকে বুঝিয়েছেন ফিতনা। তাহলে এই যে আল্লাহর ভাষা, আল্লাহর কথা, আল্লাহর বোধ, এই বোধগুলির কথাই বলা হচ্ছে যে এই যে আল্লাহ তাআলা যে কিতাবের মধ্যে যে জ্ঞান দিয়েছে, যে বোধ দিয়েছে, এই বোধ হচ্ছে গায়ব। আর যেটা আমরা দেখি চোখে, এই চোখে যা দেখি সেটা কি আমরা মনে করছি যে আসলে ওই জিনিসটা, মানে এই যে যেমন বলা হয়েছে যে মুসাকে যখন বলা হয়েছে যে মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, সমুদ্রে আঘাত করো, অতঃপর আমরা কি করলাম, বনী ইসরাইলদেরকে রাস্তা পার করে দিলাম। তার মানে কি আপনার মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা দিয়ে সমুদ্রকে বাড়ি দিয়েছে আর সমুদ্র রাস্তা হয়ে গেছে। এটা কি? এটা আল্লাহ জাস্ট কথা বলেছেন, কিন্তু এর বোধ কি? এর বোধ হচ্ছে যে আল্লাহ তাআলা মুসার লাঠিটাকে আল্লাহ কিন্তু এক্সপ্লেইন করে দিয়েছে। এই যে আকাশ, আপনি যদি 7টি আকাশকে দেখতে বলছে, তাহলে এটার মধ্যে কি একটা বোধ আছে না? আপনি কি 7টি আকাশ দেখতে পান? 7টি আকাশকে দেখতে পান? দেখতে তো পাই না। তাহলে কেন বলল যে 7টি আকাশের মধ্যে কি কোনো খুঁত দেখতে পাও? তোমার দৃষ্টি আবার ফিরাও, তোমার বাসারকে আবার ফিরাও, আবার ফিরে আসবে ক্লান্ত হয়ে, কিন্তু এর মধ্যে কোনো অসঙ্গতি ধরতে পারবা না। তাহলে এটা কি একটা চিন্তার বিষয় না, যে এই আকাশ তাহলে কি? তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা এই আকাশ বলতে আল্লাহর 7টি কিতাবকে বুঝিয়েছেন, এবং আল্লাহ এই কিতাবগুলিকে আমরা দেখেছি যে আল্লাহ অনেক আয়াত এরকম আছে, আমি আমার ক্লাসটা আপনারা আবার শুনে নিতে পারেন, এই যে যেই এই বিষয়ে যে আলোচনা করেছিলাম, যে আল্লাহ বলেছেন আমি 7টি তরিক বানিয়েছি তোমাদের জন্য, যা বানাতে আমি কোনো ক্লান্ত হইনি। আমি 7টি তরিক তোমাদের জন্য বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে বলেছেন যে এই রাস্তাগুলোকে বলেছেন নুজুম, হ্যাঁ, যে নুজুমের কসম করে বলেছেন, যা হচ্ছে কোরআন। তো এই বিষয়গুলো এখন এই আয়াতটা পড়তে এসে আমি এই কথাটা আপনাদেরকে বললাম। তাহলে আমরা আবার এই ফিরে যাই সূরা কাহাফের এই যে আয়াতটাতে বলল যে কুলিল্লাহু, তো বলো আল্লাহ আলামু, ভালো জানেন, বিমা লাবিসু, তাদের অবস্থান সম্পর্কে। তাহলে উপরের যে আয়াতটা 309 বছর, তাহলে এই আয়াতটা কি? এই আয়াতটা বলা হচ্ছে যে সাধারণ মানুষ বলে যাচ্ছে যে তারা 309 বছর গুহায় ছিল, মানে একটা গল্প বলে যাচ্ছে তারা, কিন্তু আদৌ কি এইটা গল্প ছিল? খেয়াল করেন আয়াতগুলো, খুব খেয়াল করেন, এটা বলে যাচ্ছে গল্প। আল্লাহ বলতেছে শীঘ্রই তারা বলবে, এবং তারা বলে লাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা 309 বছর তারা অবস্থান করেছিল। কিন্তু আমরা কিতাব থেকে দেখতে পাইলাম কি আসলে এটা কোনো গুহা না, এটা কোনো গুহা না, এটা তাদের চিন্তা চেতনার একটা গবেষণার ব্যাপার ছিল। তারা আল্লাহর কিতাব নিয়ে গবেষণা করেছে এই যুবকেরা, এবং গবেষণা করতে গিয়ে তারা ধরতে পেরেছে যে আসলে আমরা যা কিছু করছি আল্লাহর কিতাবের সাথে এই দুনিয়ার যা কিছু আমরা দেখছি বা করছে সেটার সাথে কোনো মিল নেই। তারা এই ডিফারেন্সটা ধরতে পেরেছিল, এবং তারা পরবর্তীতে আল্লাহর প্রতি আল্লাহ তাদের বললেন না যে হুদা বাড়িয়ে দিয়েছেন। তো এই কথাটাই বলছেন যে এই যে 309 বছর এটা মানুষ বলছে, কিন্তু আল্লাহ পরবর্তীতে বললেন কুলিল্লাহু, তুমি বলো, আলামু, আল্লাহু আলামু বিমা লাবিসু, আল্লাহ ভালো জানেন তাদের অবস্থান সম্পর্কে। লাহু গায়বুস সামাওয়াত, তার কাছে আছে আকাশ সমূহের অদৃশ্যের জ্ঞান। তার মানে এই আকাশসমূহের অদৃশ্য জ্ঞান কি? তার মানে কিতাবের জ্ঞান, যেটা আপনার আমার উপর নাজিল করা হয়। তাহলে আল্লাহ কেন বললেন ইয়াস আলুনাকা আনির রূহ, যে তোমাকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে। রূহ কি? তুমি বলো রূহ হচ্ছে আল্লাহর আদেশ, যা
যা জ্ঞান, সামান্য জ্ঞান তার থেকে তোমাদেরকে দেওয়া হয়। তাহলে এই যে লাহু গায়বুস সামাওয়াত, তার মানে কিতাবের অদৃশ্যের জ্ঞান, অর্থাৎ কিতাবের জ্ঞান তার কাছে আছে। এই অদৃশ্য জ্ঞানটাই আল্লাহ নাজিল করেন তার বান্দাদের উপরে। আর না হয় এখানে কির বোধ নেবেন, কি আছে যে লাহু গায়বুস সামাওয়াত মানে অদৃশ্যের জ্ঞান তার কাছে আছে, ওয়াল আরদ এবং পৃথিবীর জ্ঞান, পৃথিবী এবং আকাশসমূহের জ্ঞান তার কাছে আছে। তাহলে অদৃশ্যে আল্লাহ, এখন আমরা যদি একটু দেখি যে সূরা সূরা বাকারার কি বলছে, যে প্রথমে আমরা দেখি যে কি বলছে, আমরা পড়ছি 3 নম্বর আয়াতটা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস করে বিল গায়বি, গায়বে। এখন এই গায়ব জিনিসটাই আমরা বুঝি নাই, আমরা বুঝতে চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যে আসলে গায়বে আল্লাহ বিশ্বাস আনতে বলছে। এখন বিশ্বাস জিনিসটা কি? বিশ্বাস তো হলো আপনি একটা বিষয় যখন আপনি বুঝতে পারবেন, তাই না? বিশ্বাসটা তো আপনি আন্দাজের উপরে নয়। আমরা তো আন্দাজের উপরে, মানে আমাদেরকে যে যা বলছে সেটাই কিন্তু আমাদেরকে বলছে যে যেরকম ধর্মের নামে যত কিছু বলছে আমাদেরকে, সেগুলি কিন্তু আমরা বিশ্বাস করেছি। মানে বিশ্বাস করেছি কি, মানে আন্দাজের উপরে, ও এটা মানে ওই যে ইমোশন দিয়ে আমাদের আমরা কাজ করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস করে গায়বে, গায়ব সম্পর্কে যারা বিশ্বাস করে, আর ওয়াকিমুনা সালাতা, এবং যারা কায়েম করে, প্রতিষ্ঠিত করে as-সালাতা, অর্থাৎ তাদের ওহির সংযোগ যারা কায়েম করে। তাহলে বিল গায়বি, এই গায়বের প্রতি বিশ্বাস করা। তাহলে গায়বের প্রতি বিশ্বাস করা মানে আপনি জানেন না, যেমন আমাদেরকে বোঝানো হয়েছে কি, আল্লাহকে দেখি না, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে দেখি না, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আখিরাত দেখি না, আখিরাতে কে বিশ্বাস করি। হ্যাঁ, তো আমরা তো এগুলি বিশ্বাস করি। এই কথাটা আবার 177-এ বলা আছে, যারা বিশ্বাস করে আখিরাতে আল্লাহকে। হ্যাঁ, যে তাহলে এই যে গায়বে বিশ্বাস করা, এই গায়ব মানে কি? গায়ব যতটুকু আমি বুঝতেছি, আপনারাও দেখেন ভেবে, যে যেটা হচ্ছে আল্লাহর জ্ঞান, যে জ্ঞান ওহী করা হয় মানুষের উপরে, যে জ্ঞানটা ওহী করা হয় সেটাই কিনা, যার কারণে আল্লাহ বললেন 7টি আকাশকে আমি স্তরে স্তরে সৃষ্টি করেছি, তোমরা কি দেখতে পাও কোনো খুঁত? তাহলে এই 7টি আকাশ কি আসলে স্তরে স্তরের আকাশ কি আমরা দেখতে পাই? তাহলে এখানে একটা বোধ আছে তো। তাহলে এই যে বলছেন যে লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তারই কাছে আছে অদৃশ্যের, আকাশসমূহের অদৃশ্যের জ্ঞান। তাহলে এই আকাশসমূহের জ্ঞান বলতে কি ওই যে উপরে আমরা আকাশ দেখতে পাই সেই আকাশের জ্ঞান, নাকি এই আকাশসমূহের জ্ঞান বলতে এই কিতাবের জ্ঞান? এটা একটু ভাববেন। ওয়াল আরদ এবং পৃথিবীর, আবসির বিহি ওয়া আসমি, তিনি দেখেন এবং তিনি শোনেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিই, এবং তাদের জন্য নাই তিনি ছাড়া কোনো অভিভাবক, অর্থাৎ তিনি ছাড়া পথ দেখাবার কেউ নেই তাদের জন্য। কাদের জন্য বলা হচ্ছে? যে এই যে উপরে যারা কথা বলছে তাদের জন্য আসলে তার কাছেই রয়েছে জ্ঞান, প্রকৃত জ্ঞান তার কাছে। ও যে বলছে যে তারা 309 বছর ঘুমায় আছে, আল্লাহ বলছেন কুলিল্লাহু, তুমি বলো আল্লাহ জানেন ভালো তাদের অবস্থান সম্পর্কে। আর গায়বের অর্থাৎ এই কিতাবের জ্ঞান তারই কাছে রয়েছে।
এরপরে বললেন মা লাহুম মিন দুনিহি মিন আলি, তাদের জন্য নাই কোনো অভিভাবক। অর্থাৎ কাদের জন্য? এই যে যারা কথা বলছে যে আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই, তাহলে আল্লাহ ছাড়া অভিভাবক তারা জানতে চাইলে তো তার অভিভাবক হবে। আমি যদি জানতে চাই সত্য, তখন না তিনি আমার জন্য অভিভাবক, তিনি আমাকে পথ দেখাবেন। বলছেন না আল্লাহ যে যে চায় তাকে তিনি পথ দেখান, যে আগিয়ে আসে তাকে তিনি পথ দেখান। ওই যে যুবকেরা, এটা থেকে খেয়াল করেন, ওই যে যুবকেরা যখন এই তারা চেষ্টা করলো, তারা বুঝতে চাইলো, তখনই কিন্তু আল্লাহ তাদেরকে গুহার মধ্যে প্রবেশ করালেন। অর্থাৎ গুহার মধ্যে কি তাদের চিন্তা চেতনার মধ্যে একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে রাখলেন। এরপরে আল্লাহ নতুন করে তাদেরকে চেতনা দিয়ে জাগ্রত করলেন, উঠালেন। তাহলে এই কথাটা আল্লাহ দেখেন এখানে, মা লাহুম মিন দুনিহি মিন আলি, এই যে তাদের জন্য নাই কোনো আল্লাহ ছাড়া কোনো অভিভাবক, ওয়ালা তুশরিকু, এবং তিনি শরীক করেন না ফি হুকমিহি আহাদা, তার হুকুমে, তার কর্তৃত্বে, তার হুকুমে কাউকে তিনি শরীক করেন না। এখন বলছে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিক, এবং আর তুমি আবৃত্তি করো যা ওহী করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, মিন কিতাবি রব্বিক কিতাব থেকে, তোমার রবের কিতাব থেকে। তাহলে রবের কিতাব থেকে, তাহলে রবের কিতাব থেকে মানে কি? যা তার উপরে ওহী করা হয়েছে সেটাই তুমি বর্ণনা করে যাও, তুমি বলে যাও। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আর তার কথার কোনো পরিবর্তনকারী নেই, তার কথাগুলোর পরিবর্তনকারী নেই, অর্থাৎ তার কথা পরিবর্তন করার মতো কেউ নেই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর তুমি কিছুতেই পাবে না তিনি ছাড়া কোনো আশ্রয় স্থল। ওয়াসবির নাফসাকা, আর তুমি অবিচল থাকো, তোমার নিজেকে অবিচল রাখো, মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, যে তাদের সাথে যারা ইয়াদউনা, অর্থাৎ যারা গোলামি করে, অর্থাৎ যারা মানে ডাকা, যারা ডাকে, যারা গোলামি করে, রব্বাহুম তাদের রবের, তাদের সাথে তুমি অবিচল থাকো, তোমার নিজেকে অবিচল রাখো, এবং তুমি তাদের সাথে থাকো যারা তোমার রবের গোলামি করে, অর্থাৎ যারা তোমার রবের আনুগত্য করে, যারা তোমার রবের কথাকে মেনে নেয়। বিল গদাতি ওয়াল আশিই, সকালে ও সন্ধ্যায়। তাহলে সকাল সন্ধ্যায় বলতে এখন এটা কি আমরা সকালে ফিক্স করে নেব, সন্ধ্যায় এরকম কি কিছু বলা, নাকি ধরেন সকাল সন্ধ্যা বলতে আমরা অনেক সময় বুঝি না সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা এরকমও বলি, যে সারাদিনকে কি বোঝানো হয় কিনা, যে আপনার যখনই চান্স হয়, যখনই সময় হয়, যখনই আপনি মেন্টালি পিস থাকেন, আপনি মেন্টালি আপনি এই মানে কিতাব পড়ে আপনি বুঝতে পারবেন, এরকম আপনার যখনই সময় হয় তখনই কি, নাকি এরকম সকাল এবং সন্ধ্যায়? শুধু কি এটা কি সকাল সন্ধ্যাকে ফিক্স করা কিনা, নাকি সকাল থেকে সন্ধ্যা, যে আপনার যখনই সময় হয়? এটাও একটু ভাববেন। আর না হলে আমরা ওইটাও চিন্তা করতে পারি, অথবা বিল গদাতি সকালে, অথবা ওয়াল আশি এই সন্ধ্যায়। এটাও আপনারা ভেবে দেখবেন এই ব্যাপারটা। ইউরিদুনা ওয়াজহাহু, এবং তারা চায় আল্লাহর সন্তুষ্টি। তারা কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে তুমি স্থির থাকো, সবর অর্থাৎ অবিচল থাকো, নাফসাকা তোমার নিজের উপর, অর্থাৎ তোমার নিজেকে তুমি অবিচল রাখো, মাআল্লাযিনা ইয়াদউনা, যারা গোলামি করে, রব্বাহুম তাদের রবের, বিল গদাতি ওয়াল আশিই সকালে ও সন্ধ্যায়। মানে শুধু সকালে আর সন্ধ্যায় কি গোলামি করে, নাকি সকাল সন্ধ্যা এখানে বলতে কি
তারা সব সময় তাদের জীবনের সব সময়টাই তারা আল্লাহরই গোলামি করে। তাদের সাথে তুমি অবিচল থাকো, তোমাকে অবিচল রাখো, এটাই কিনা একটু ভাববেন। ইউরিদুনা ওয়াজহাহু, তারা চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা চায়। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এবং ফিরিয়ে নিও না তোমার দু চোখ তাদের থেকে, অর্থাৎ তাদের সংস্পর্শ থেকে তোমার দুই চোখকে ফিরিয়ে নিও না। তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, তুমি চেয়েও না দুনিয়ার জীবনের শোভা, দুনিয়ার জীবনের শোভা। তাহলে এখানে এই দুনিয়ার জীবনের শোভা বলতে কি টাকা পয়সা, ঘর বাড়ি, আসবাবপত্র বা এই চাকচিক্য নবীকে বলা হয়েছে? এই কথাটা কি আল্লাহ বলছেন যে দুনিয়ার শোভা চাকচিক্য তুমি চাও না, এটা কি? নাকি এখানে বলা হচ্ছে যে তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, তুমি চেয়েও না দুনিয়ার জীবনের বুঝ? কারণ আমরা দেখলাম আল্লাহ বললেন সূরা আরাফের জিনাত শব্দটা যদি আমরা দেখি, জিনাত, তাহলে আমরা দেখলাম যে আল্লাহ বলছেন এই পৃথিবীর জিনাত আমি, দুনিয়ার জীবন জিনাত সাজিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে পরীক্ষা কথাটা কেন আসলো? হ্যাঁ, আবার আল্লাহ বললেন যে আমি জিনাত দিয়েছি ইয়া আদামা, আমরা পড়লাম সূরা আরাফে 31 নম্বর আয়াতে, ইয়া আদম সন্তান, তোমরা আমার জিনাতকে ধরো, আমার জিনাতকে ধরো, যেটা আমার ইন্দা কুল্লি মসজিদ, প্রত্যেকটি নির্দেশ, অর্থাৎ আমার জিনাত। তাহলে আমার জিনাত বলতে কি তার দেওয়া কিতাবের বোধ, এটা একটু ভাববেন। নাকি এই জিনাত তাহলে কি? এরপরে এখানে বলছেন যে নবীকে বলছেন তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, তুমি চেয়েও না যে দুনিয়ার জীবনের শোভা। তা একজন নবীকে আল্লাহ বলবেন যে তুমি দুনিয়ার জীবনের শোভা চেয়েও না, যে দুনিয়ার টাকা পয়সা ঘর বাড়ি এগুলি? নাকি এখানে বুঝটা এইটা যে আসলে তুমি দুনিয়ার জীবনের যে ধোঁকাপূর্ণ জিনাতের দিকে ঝুঁকে পড়ো না। দুনিয়ার জিনাত দিয়ে ধোঁকা দেওয়া হয়, দুনিয়ার জিনাত দিয়ে ধোঁকা দেওয়া হবে, এবং এই দিকে তুমি ঝুঁকো না, এটাই কি বলছে কিনা? ওয়ালা তুতি, এবং তুমি আনুগত্য করো না, মান আগফাল না, যে যাকে আমরা আগফাল না, গফালা শব্দ থেকে আগফাল না, আমরা গাফিল করেছি, যে যাকে আমরা গাফিল করে দিয়েছি তার আনুগত্য করো না। কল বাহু, তার অন্তরকে, অর্থাৎ তার অন্তরকে গাফিল করা হয়েছে। তাহলে অন্তরকে গাফিল করা মানে কি? এই প্রত্যেকটা জিনিস দেখেন, একটু খেয়াল করেন, অন্তরটা যখন গাফিল হয় তখনই কিন্তু আপনি চিন্তার মধ্যে থাকেন না। মানে অন্তর গাফিল হওয়া মানে কি? আপনি যা দেখতেছেন, যা শুনতেছেন তাই বিশ্বাস করতেছেন, যা দেখতেছেন তাই মনে হচ্ছে, এটাই মনে হয় বলা হচ্ছে। আর আল্লাহ বারবার বলছেন যে এই কিতাব নিয়ে তোমরা ভাবো, চিন্তা করো। তা আর আল্লাহ এখানে বলছেন যে তুমি তাদের আনুগত্য করো না যাদের অন্তরগুলো গাফেল। তো অন্তরগুলো গাফেল কি? যারা চিন্তা চেতনার মধ্যে নেই, চিন্তা ভাবনা করে না, তাদের অন্তরগুলো গাফেল হয়ে পড়ে আছে। তো তাদের আনুগত্য তুমি করো না। আনুগত্য করতে তুতি হ্যাঁ, আমরা সূরা আরাফের 3 নম্বর আয়াতে কি বলছে? যে আল্লাহ তাআলা বললেন না, মা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, হ্যাঁ, ইত্তাবিউ অনুসরণ করো যা তোমাদের উপরে নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে।
ওয়ালা তাত্তাবিউ, এবং তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, যে মানে আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক, অন্য কোনো অ্যালায়েন্সকে তোমরা অ্যালায়েন্সের আনুগত্য করো না। অর্থাৎ অন্য কেউ যা কিছু বলছে তার আনুগত্য তোমরা করবা না। তাহলে যা নাজিল করা হয় তোমাদের উপরে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয় সেটাই তোমরা অনুসরণ করো। তাহলে নাজিল করা হয় কি? তাহলে এখানে দেখেন, তাদের যা তুমি আনুগত্য করো না, মান আগফালনা কলবাহু, আমরা যাদের অন্তরগুলো তার অন্তরকে আমরা গাফিল করে রেখেছি, তার আনুগত্য করো না। আচ্ছা, আন যিকরিনা, আমাদের স্মরণ থেকে, তার মানে আমাদের স্মরণ থেকে, তার মানে কি আমার কিতাব থেকে। জেকের, এ কোরআনকেও আল্লাহ জেকের বলেছেন, যে মা আমরা নাজিল করেছি জেকের। কোরআনে আল্লাহ বলেছেন আয়াতগুলি যে আমরা তোমার উপর নাজিল করেছি জেকের। তাহলে আন যিকরিনা, আমার জেকের থেকে, অর্থাৎ আমার এই কিতাব থেকে যাদের অন্তর গাফেল, তাদেরকে তোমরা তাদের আনুগত্য করো না। ওয়াত্তা বা হাওয়াহু, এবং অনুসরণ করে হাওয়ার, অর্থাৎ তারা খেয়াল খুশির অনুসরণ করে। ওয়াকানা আমরুহু ফুরুতা, এবং আর তারা নির্দেশ দেয় সীমা লঙ্ঘনমূলক। এই আয়াতটা দেখেন, খেয়াল করেন, অত্তা বা হাওয়াহু, তারা অনুসরণ করে হাওয়ার, অর্থাৎ ইচ্ছার। এখানে ইচ্ছার মানে এই হাওয়াহু মানে কি? দুনিয়ার জিনাতের তারা হাওয়া মানে কি? আমরা জানি যে ইচ্ছা, তাই না? হাওয়াহু তার খেয়াল খুশির তারা আনুগত্য করে। আর কি করে? অকানা আমরুহু ফুরুতা, এবং সে কাজ করে কিসের? সে নির্দেশ দেয় আমরুহু, সে নির্দেশ দেওয়া হয় কি? ফুরুতা, সীমা লঙ্ঘনমূলক। অকুলিল হাক্কু, আর তুমি বলো, আল হাক্কু, সত্য, মির রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, সেটাই সত্য। আল হাক্কু মির রব্বিকুম, তুমি বলো তোমার রবের পক্ষ থেকে যা এসেছে সেটাই সত্য। ফামান শাআ ফালইউমিন, যে তবে আর যে ইচ্ছে করে ফালইউমিন, সে ঈমান আনুক, অতঃপর সে ঈমান আনুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, এখন আর যে ইচ্ছে করে সে তা অস্বীকার করুক। ইয়াকফুর, হ্যাঁ, কাফারা শব্দ থেকে ইয়াকফুর। তাহলে আল্লাহ বললেন যে তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটাই সত্য। আর কি বলছে যে আর এখন যে ঈমান আনবে এতে, সে ইচ্ছা হলে সে ঈমান আনুক, আর যদি তার ইচ্ছা হয় সে তাতে কুফরি করুক। আল্লাহ বলে দিলেন, ইন্না আতাদনা লিযালিমিনা, নিশ্চয় আমরা প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য নারান, আগুন। অর্থাৎ এখানে আগুন শাস্তি হিসাবে এসেছে। আমরা দেখেছি আগুন, নার, আল্লাহ তাআলা আল্লাহর ওহীকেও বুঝিয়েছেন। আবার আমরা একটা জিনিস আপনাদেরকে বারবারই মনে রাখতে হবে, নার দেখলেই আমরা মনে করি যে সব বোধহয় একেবারে নার, আগুন না। নার কিন্তু আগুন আল্লাহর ওহীকেও বুঝিয়েছেন। একটা শব্দ নেগেটিভ পজিটিভ দুই দিকে যায়। সেন্টেন্সের কনটেক্সটটা বুঝতে হবে যে আসলে কোথায় যাচ্ছে। কারণ আমরা যেমন ধরেন আগুন দিয়ে কি করি? আগুন দিয়ে মানুষ ধ্বংস হয়ে যায়, একটা ঘর বাড়ি জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আবার আগুন দিয়ে আমরা এই আগুনের কাছে শীত পোহাই, তারপরে আগুন দিয়ে রান্না করি,
আগুন দিয়েই আবার অনেক কাজ করি, উপকারে লাগে, আবার এই আগুনটা দিয়ে আবার ধ্বংস হয়ে যায়। সো একটা শব্দ নেগেটিভ পজিটিভ দুইটা দিকেই যায়, সেন্টেন্সের কনটেক্সটটা বুঝতে হবে যে কোনটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তা এখানে ইন্না আতাদনা লিজালিমিনা নারান, যে নিশ্চয় আমরা প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য নারান অর্থাৎ ধ্বংস, আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, আর পরিবেষ্টন ঘেরাও করেছে তাদেরকে, তাদের আচ্ছা সুরাদিকুহা তার শিখা, চাঁদোয়া ন্যায় শিখা, এটা কি বললো বুঝলাম না। কেউ কি বলবেন আপনাদের কোরআনে কি বলা আছে? এই যে সুরাদিকুহা, একটু দেখি। প্রাচীর গুলো আবার, হ্যাঁ, যার প্রাচীর গুলো, ও প্রাচীর গুলো না, আচ্ছা আচ্ছা, তাহলে পরিবেষ্টন করে রাখা হয়েছে তাদের প্রাচীর গুলো। আচ্ছা, ওয়াইয়াস তাগিসু, যে যদি তারা চায়, যদি তারা চায় ইগাসু বিমা ইন, তাহলে এখানে বলছে যদি তারা চায় তাদেরকে দেওয়া হবে পানি, কাল মহলি ইয়াশ উইল উজু, যেমন তেলের গাদ গাদ ভেজে দেব তাদের মুখ সমূহকে। অর্থাৎ এখানে তাদের যারা আসলে যারা আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করবে তাদের কথা বলা হচ্ছে, যে তাদের শাস্তি সম্পর্কে বলা হচ্ছে, তারা আসলে আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে শাস্তি দিবেন। বিয়েসা আর শারাবু, এবং কত নিকৃষ্ট হবে এই পানীয়, ওয়াসা আত মুরতাফাকা, এবং এই আশ্রয় স্থল হবে অতিশয় খারাপ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা নিজেদের কাজগুলিকে পরিশোধন করে নিয়েছে। হ্যাঁ, সালিহাত পরিশোধন করেছে অর্থাৎ সংশোধন করে নিয়েছে। ইন্না লা নুদিউ, নিশ্চয় আমরা নষ্ট করি না, আজরা কর্মফল মান আহসানা আমালা, যে ভালো কাজ করবে। তাহলে এখানে ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এই যে কথাটা, এই কথাটা দেখেন, এই যে ঈমান কিসের উপর আনতে হবে, বিশ্বাস কিসের উপর আনতে হবে? বিশ্বাস আনতে হবে, যেমন আমরা কোরআনে পড়েছি যে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে সূরা ইমরানের 7 নম্বর আয়াত, যে ওখানে কি বলছেন আল্লাহ, যে মহকামাত আয়াত মুতাশাবিহাত আয়াত, মহকামাত আয়াত স্পষ্ট, যা আপনার চিন্তা গবেষণার প্রয়োজন পড়ে না, আর মুতাশাবিহাত আয়াতগুলো চিন্তা গবেষণার প্রয়োজন পড়ে, এবং ওইটাই ওহী ভিত্তিক, যেটা আল্লাহ জানেন। ওখানে কি বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কেউ এই মুতাশাবিহাত আয়াতগুলি জানে না। এখন কথা হচ্ছে যে আমরা যদি 3 নম্বর আয়াতটা একটু সূরা ইমরানের 7 নম্বর আয়াতটা যদি একটু দেখি, এখানে কি বলছে যে দেখেন, যে 2 প্রকার আয়াত আল্লাহ তাআলা বললেন, যে এখানে আছে 2 প্রকার আয়াত। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন, যে যিনি অবতীর্ণ করেন তোমার উপর কিতাব, তাতে আছে আয়াত সমূহ মুহকামাতুন, যা স্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, সেগুলো হচ্ছে কি কিতাবের মূল। ওয়া উখারু মুতাশাবিহাত, এবং অন্যগুলো হচ্ছে দূরবোধ্য অর্থসম্পন্ন। এটাই ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, এবং যাদের অন্তরে আছে জয়গুন অর্থাৎ বক্রতা,
ইয়াত্তাবিউনা, তারাই অনুসরণ করে, অনুসন্ধান করে, মা তাশাবাতা মিনহু, যে সেই দূরবর্তী অর্থের, তার মধ্য হতে ইবতিগা আল ফিতনাতা, অর্থাৎ ফিতনার উদ্দেশ্যে তারা সেই অর্থগুলোর অনুসন্ধান করে। অবতিগা তাউইলিহি, এবং তারা অনুসন্ধান করে তার অপব্যাখ্যার। এরপরেরটা বলছে অমা ইয়ালামুনা তাউইলাহু, এবং যা কিছু ইয়ালামু তাউইলাহু, অর্থাৎ তার ব্যাখ্যা জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখন যেমন ধরেন, যদি কেউ বলে যে আচ্ছা একটা কথা, যে আমার এই চেয়ারটাতে কেউ বসতে পারবে না, তাহলে আপনি বুঝলেন যে একদম না বোধক শব্দ, যে কেউ বসতে পারবে না, তার মানে আমি এখানে কাউকে বসার জন্য অ্যালাউ করে নাই। কিন্তু যদি বলে যে আমার এই চেয়ারটাতে কেউ বসতে পারবে না, বাট কিন্তু এই পার্সন বসতে পারবা, এই পার্সন বসতে পারবা, তাহলে কি ওই আয়াতটা কি, ওই কথাটা কি এরকম হয় না যে আসলে বসতে পারবে না যারা শুধু অনুমতি প্রাপ্ত তারা ছাড়া অন্য কেউ বসতে পারবে না, এটাই বুঝায় না? এটাই তো বুঝায়। তো এখানেও কিন্তু আল্লাহ সেম কথাটাই বলছে যে মুতাশাবিহাতের আয়াতগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে বলছে, দেখেন কি, ওয়ারাসিখুনা ফিল ইলমি, যারা সুগভীর চিন্তাশীল, ফিল ইলমি, জ্ঞানে, ইয়াকুলুনা, এখন কিসের জ্ঞান? ফিল ইলমি, কিসের জ্ঞান? এটা কোরআনের জ্ঞান, এখানে তো অন্য কোনো জ্ঞানের কথা বলা হয়নি না। যারা রাসিখুনা, যারা সুগভীর চিন্তাশীল, ফিল ইলমি, জ্ঞানের মধ্যে, ইয়াকুলুনা, তারা বলে, আমান্না বিহি, আমরা ঈমান এনেছি তার উপর। তার কিসের উপর? ওই মুতাশাবিহাত আয়াতের উপর। তার মানে যারা জ্ঞান অন্বেষণ করে, যারা চিন্তা সাধনা করে, তারা ওই আয়াতের, মুতাশাবিহাত আয়াতের বোধ তাদের কাছে নাজিল হয়, আর তারাই বলে যে আমরা ঈমান এনেছি তার উপর। কুল্লি মিন ইনদি রাব্বিনা, সবই আসে আমাদের আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর শিক্ষা নেয় না ইল্লা উলুল আলবাব, উলুল আলবাব ছাড়া। মানে এখন উলুল আলবাব কারা, এটাও আমরা দেখেছি 9:18 বলা আছে, উলুল আলবাব যারা খুব মনোযোগ দিয়ে কথা শোনে এবং বোঝার চেষ্টা করে এবং তারা তা মানে, সেটাই আপনারা উলুল আলবাব 9:18 আছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে এখানে যে আমাদেরকে বললো, আমি সূরা কাহফে আবার আসলাম, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। এখন ঈমান কিসের উপরে আনা? ঈমান আনা, দেখেন আমাদেরকে আমরা ঈমান আনতে হবে কিসের উপরে? অর্থাৎ আল্লাহর যে কিতাবের বোধ, আল্লাহর এই কিতাবের উপরে ঈমান আনতে হবে, আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। ওয়ামিলুস সালিহাত, আর সংশোধন করতে হবে কাজ, মানে যারা কাজ করেছে সংশোধনের, অর্থাৎ যারা কাজ করেছে এখন এই সংশোধনের কাজ কি? আপনার এই কিতাবের মধ্যে বসিয়ে, আপনার কিতাবের আল্লাহর যে এই কিতাবের স্ট্রাকচারে আপনাকে নিজেকে সংশোধন করে নিতে হবে, যে কিতাবের মধ্যে যা আছে তার বাইরে আমি যা কিছু করছি ওইটাই কি? ওইটাই তাগুত, ওইটাই মানুষের বানানো পথ, ওইটাই মানুষের দেখানো পথ। কিন্তু আল্লাহর নামে যারা মিথ্যা রচনা করেছে, যেটা আশরাফে কাহাফ এরা বুঝতে পেরেছিল, যারা বলেছিল যে আমার জাতিরা যা মানছে তা তো আল্লাহর কিতাবের সাথে কোনো মিল নেই, তাহলে তারা কেন তাদের ব্যাপারে কোনো দলিল পেশ করে না? এবং বলল যে অমা আজলামু, কে আছে আর জালেম, যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে।
তাহলে ঈমান আনতে হবে কিসের উপরে? এই কিতাবের উপরে। আর ওয়ামিলুস সলিহাত, যারা নিজেদের কর্মগুলিকে সংশোধন করে নেবে এই কিতাবের মধ্যে। ইন্না লা নুদিউ, আমরা নিশ্চয় নষ্ট করি না, আজরা মান আহসানা আমালা, যে উত্তম কাজ করবে তার কাজ আমরা নষ্ট করি না। উলাইকা লাহুম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই সব লোক, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ স্থায়ী, যেখানে প্রবাহিত হয় মিন তাহতিহাল আনহার, তার তার ঝর্ণা সমূহ, তার পাদদেশে ঝর্ণা সমূহ। আচ্ছা, এখন এখানে যদি একটু ভাবি এই আয়াতটা, আমি জানি না আপনারা কিভাবে নিবেন। আমি একটু যদি আমার বোধটা শেয়ার করি, যে এই যে ওই সব লোক না, এই কাদের কথা বলছে? যারা ঈমান আনবে আর যারা নিজেদেরকে সংশোধন করবে, তাদেরকে কি করবে আল্লাহ? তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাত স্থায়ী, যেখানে প্রবাহিত হবে ঝর্ণা সমূহ, এবং ইউহাল্লাউনা, তাদেরকে পরানো হবে গহনা, ফিহা, তার মধ্যে, মিন আসা উইরা, যে কঙ্কন, মিন জাহাবিউ, মানে সোনা দিয়ে, ওয়াল ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিউ ইস্তাবরাকিম মুস্তাকিনা ফিহা আলাল আরাইক। এখানে বলছে যে তাদেরকে পরানো হবে কঙ্কন সোনা দিয়ে, এবং তাদের পরানো হবে বস্ত্র সবুজ মিহি রেশম দিয়ে, আর মোটা রেশমের ঠ্যাস দিয়ে বসবে তারা তার মধ্যে, এবং তাদের উপর হবে কি শাহী মসনাদ, অর্থাৎ আসন। নি'মা সাওয়াব, এটা হবে তাদের জন্য প্রতিদান, সাওয়াব। এই যে সাওয়াব, সাওয়াব মানে তো কল্যাণ, তাই না? সাওয়াব মানে তো কল্যাণ। সাওয়াব মানে হচ্ছে কোনটা? সাওয়াব কি আসলে নেমা সাও, কত সুন্দর প্রতিদান, যা যা মানে প্রতিদান। এই সাওয়াব মানে কি? মানে সাওয়াব মানে হচ্ছে যে আমরা দেখেছি কোরআন থেকে, যে সাওয়াব হলো কি, যে দুনিয়ার আপনি ক্ষমা পাওয়া এবং সত্যকে চিনতে পারা, এটাই কিন্তু সাওয়াব। হ্যাঁ, এটাই সাওয়াব দুনিয়ার, বলছে না, দুনিয়ার সওয়াব এবং আখিরাতের সওয়াব। তাহলে এই নিয়ামাত সওয়াব, ওয়া হাসুনাত মুরতাফাকা, এবং অতি উত্তম আশ্রয়স্থল, এটা হবে উত্তম আশ্রয়স্থল। এখন আমার কাছে এটা যেটুক মনে হয়েছে, যেটা আমি একটু আপনাদের কাছে শেয়ার করি, আপনারা ভেবে দেখতে পারেন। আমি আরেকটা পরে আমার কাছে একটু বোধ আসছে, যারা ঈমান আনবে এবং নিজেদেরকে সংশোধন করে নেবে, যে এটা যে ওই যে পরকালের জান্নাত, যার মধ্যে আপনি প্রবাহিত ঝর্ণা দ্বারা এবং রেশমের কাপড় চোপড় পরানো হবে, ওইটা আপনাদের বোধ। কিন্তু আমি যে বা কিভাবে বুঝবেন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা, যে আসলে যারা এই কিতাবের চৌহুদ্দির মধ্যে আসবে এবং নিজেদেরকে যারা সংশোধন করে নেবে তাগুত থেকে, তারাই আসলে এরকম একটা ফিলিং পাবে পৃথিবীতে, দুনিয়াতে, জান্নাত, যেটাকে বলা হয়েছে যে যার তলদেশে প্রবাহিত হবে ঝর্ণা। অর্থাৎ এই যে তারা আসলে, আমার কাছে এটা, এই ঝর্ণা বলতে আমার কাছে মনে হয় যে আসলে তলদেশে তো পাদদেশে তাহতিয়াল, পাদদেশে ঝর্ণা। তো আমার কাছে মনে হয়েছে যে এটা কি আসলে অন্তরে মানুষের জ্ঞান টা কি আসতে থাকবে, এরকম কিছু কি, যে যারা নিজের ঈমান আনবে এই কিতাবে এবং যারা নিজেদেরকে সংশোধন করবে, তাদের জন্য উলাইকা লাহুম, ওই সব লোকদের জন্য রয়েছে কি, থাকবে জান্নাত। হ্যাঁ, যার প্রবাহিত হবে যার তলদেশে ঝর্ণা। এখন এই ঝর্ণা বলতে কি আপনার ওই সেই আখিরাতের আমাদের কিরকম ঝর্ণা দিবে ওইটাই কি,
নাকি এই ঝর্ণা বলতে আসলে যারা এই সংশোধন করে দেবে, নিজেদেরকে ঈমান আনবে, তারা কি পৃথিবী থেকে একটি শান্তির উপলব্ধি করতে পারবে, বা তারা কি আল্লাহর তরফ থেকে কি জ্ঞান তাদেরকে দেয়া হবে? এইটা কি বোঝানো হয়েছে কিনা এটাও একটু চিন্তা করতে পারেন। আর একটা হচ্ছে যে তাদেরকে পড়ানো হবে গহনা। এখন গহনা বলতে তো আসলে আহ গহনা বলতে আমরা এই যে কি বলে, গহনা বলতেও কিন্তু জ্ঞানের এক একটা দিক ধারা বুঝা যেতে পারে। এই যে ফিহা, তার মধ্যে থাকবে গহনা। এই ঝর্ণার মধ্যে এই যে দেখেন ইউহাল্লাউনা ফিহা, তার মধ্যে তাদের পরানো হবে গহনা। মিন আসা উইরা, এবং কঙ্কন দিয়ে, সোনার কঙ্কন দিয়ে। এখন এগুলি কি জ্ঞানের ধারা বোঝানো হচ্ছে, নাকি সত্যি সত্যি আসলে সোনার কঙ্কন বোঝানো হচ্ছে, সত্যি সত্যি গহনা বোঝানো হচ্ছে, সত্যি সত্যি ঝর্ণা বোঝানো হচ্ছে? এটা আসলে একটু আপনারা ভেবে দেখবেন। আমার কাছে যেটা মনে হয়, আসলে যারা ঈমান আনবে এবং নিজেদেরকে সংশোধন করে নিবে, তারা হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতেই তারা একটা জ্ঞানের ঝর্ণাধারা পাবে, এবং তাদেরকে জ্ঞানের বিভিন্ন দিক তাদেরকে দেয়া হতে পারে, এরকম কিছু কিনা। এটা আর কি, আমি জাস্ট আমার বোধটা শেয়ার করলাম, আপনারা দেখবেন। ওয়াদেরিব, কয়টা বাজে? আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে, এখানে শেষ করবো ইনশাল্লাহ। ওয়াদেরিব লাহুম মাসালান, আর তুমি পেশ করো, উপস্থাপন করো, লাহুম তাদের জন্য, মাসাল একটি দৃষ্টান্ত। আচ্ছা, 2 ব্যক্তির দৃষ্টান্ত আসবে। আচ্ছা, আমরা যাব না, এখানেই শেষ করব। এটা আরেকটা ঘটনা, আমরা ইনশাল্লাহ কালকে এটা কন্টিনিউ করব ইনশাল্লাহ। তো আমরা এইটুক পর্যন্ত আজকে থাকি। এটা আরেকটা চ্যাপ্টার শুরু হলো এখান থেকে, যে ওয়াদ্রিব লাহুম মাসালাল, ওই যে 2টা ব্যক্তির ঘটনা, 2জনকে বাগান দেওয়া হয়েছে, 2জনকে জ্ঞান দেওয়া হয়েছে। এবং একটু সার কথাটা বলে দেই, 2 ব্যক্তির মধ্যে আল্লাহ 2জনকে বাগান দিয়েছেন। এই বাগান বলতে জ্ঞানের বাগান। আপনারা পড়ে দেখবেন, আল্লাহ যে মাসালগুলি দিয়েছেন কোনো গল্প বলেন নাই। 2 ব্যক্তিকে বাগান দিয়েছেন, তার মধ্যে ঝর্ণা দ্বারা দিয়েছেন, তার মধ্যে খেজুর গাছ দিয়ে বেষ্টন করে দিয়েছেন। এই কথা আসলে আল্লাহ কেন বলবেন বলেন? এই একটা কাহিনী আল্লাহর কিতাবে বলে দেবেন, কেন বলে দেবেন? এর মধ্যেই রয়েছে বোধ। তার মানে এই 2 ব্যক্তিকে আল্লাহ জ্ঞানের ঝর্ণা দিয়েছিলেন, জ্ঞানের বাগান দিয়েছিলেন। যারা যারা চাষ করেছিল এই জ্ঞানের, অর্থাৎ পরিচর্যা করেছিল, পাওয়ার পরে এক ব্যক্তি জালেমে পরিণত হয়েছে, যে আল্লাহর সাথে শিরক করে বসেছে। মানে এই জ্ঞান পাওয়ার পরে আল্লাহর সাথে শিরক করে সে জালেম হয়েছে, আর এক ব্যক্তি সে জ্ঞান পেয়ে সত্যের পথে ছিল। এটাই আল্লাহ বারবারই কোরআন থেকে আমাদেরকে, কিতাব থেকে বুঝিয়েছেন, যে এই জিনিসটাই কন্টিনিউ হয়ে আসছে, যে কিতাবের বোধ পেয়ে মানুষ জালেম হয়ে যায়, আবার কিতাবের বোধ পেয়ে কেউ সঠিক পথে থাকে। এই 2 ব্যক্তির ঘটনাও সেম ঘটনাই বলা হয়েছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের কাহিনীতে গিয়েও আমরা সেম অনেক জিনিসগুলো আমরা পাবো। কাজে এই যে বোধ, এখন একটা জিনিস, যে আমরা কোরআন পড়ি, কোরআন পড়ে যে বোধ, আসলে এই যে বোধ মানুষকে কি করে, আল্লাহর সাথে কানেক্ট করে। এই যে আমি অনেক সময় ভাবি যে আল্লাহ কেন এই ঘটনাগুলি দিলেন। ঘটনাগুলি দিয়ে আল্লাহ, যে মুসা আলাইহিস সালামের ঘটনা, এই 2 ব্যক্তির ঘটনা, এই কাহাফের ঘটনা, জুলকারনাইনের ঘটনা, এগুলি দিয়ে দিয়ে কোরআনে আল্লাহ ভরিয়ে রেখেছেন অসংখ্য এই মানে কাহিনী আল্লাহ বলছেন। কিন্তু এগুলি কি কোনো গল্প, নাকি এগুলি থেকে নির্যাস, অর্থাৎ বুঝের যে একটা নির্যাস, যেটা আমাকে জাগ্রত করবে, আমাকে ধরে রাখবে, আমাকে আল্লাহর সাথে কানেক্ট করে রাখবে। এই বোধটার জন্যই কিন্তু এই কিতাব। যে আমরা বলি না যে এত ইবাদত না থাকলে, নামাজ রোজা আমরা এখন করি না, মানে নামাজ পড়ি না, তো আমরা কিসের সাথে কানেকশন, কিসের সাথে আমরা কানেক্ট থাকবো?
তাহলে এই যে বোধ, এই যে কিতাব পড়ে যে এই যে বুঝগুলি আসে, এই বুঝটাই কিন্তু আপনাকে কানেক্ট করে রাখবে আল্লাহর সাথে। আরেকটা কি, যে এই বুঝ কিন্তু আপনাকে পরিশুদ্ধ করবে। এটা দেখেন, একটা মানুষ যখন, কোনো মানুষ যারা ধরেন কিতাবের বোধের মধ্যে নাই, যারা কিতাবকে বুঝতেও চায় না, তারা কি করছে, নামাজ নামাজ কালাম দেখেন অনেক অনেক করে, কিন্তু একটু যদি খেয়াল করেন আমাদের মসজিদ মাদ্রাসা এতিমখানা যেখানে যেখানে আল্লাহর কিতাবগুলি পড়ানো হয়, তাদের দৃশ্যগুলি দেখেন। তারা ছোট ছোট শিশু বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখে। ছোট ছোট শিশু বাচ্চাকে একটা একটা পশু পাখির গায়েও আঘাত করতে কিন্তু খারাপ লাগে, কিন্তু তারা মানুষের বাচ্চাকে তারা বেদম ভাবে মানে প্রহার করতেছে, মারতেছে, এবং তারা বলৎকার করতেছে। যদি আপনি সেখানে তো কিতাবের কেন্দ্র, তাহলে তারা কেন এই মানুষরূপী শয়তানে পরিণত হলো? কারণ তাদের সাথে এই বোধের কোনো কানেকশন নাই, তাদের সাথে বোধের কোনো কানেকশন নাই, এই বুঝের কোনো কানেকশন নাই। আমি যতটুকু আমার ফিলিং, যে আমি কোরআন পড়ে যতটুকু বুঝতে পারছি, যে আসলে যদি এই নামাজ না থাকে, এই যদি এত এত মাসে মাসে রোজা থেকেছি, এগুলি যদি না থাকে, এত এত এবাদত যদি না থাকে, তাহলে আমরা এই এবাদত গুলি খেয়াল করেন, ডান পা দিয়ে ঢোকো, বা পা দিয়ে বের করো, তারপরে ডান কাতে শো, এগুলি হলো এবাদত। এগুলি হলো মানুষকে একটা মানে সিস্টেম করে দিয়েছে। কিন্তু মানুষ কি আসলে সে মানুষ হইতে পারছে? মানুষ কি আসলে কোনো ভালো মানুষে পরিণত হতে পারছে? পারে নাই তো। এগুলো তারা করছে, কিন্তু করে তারা কি করতেছে, তারা কিন্তু তাদের মধ্যে কোনো সহানুভূতি নেই, কোনো আদর্শ নেই, কোনো ভালো দিক তাদের মধ্যে নেই, কিন্তু তাদের কাছে আছে কিতাব, কারণ কিতাবের কোনো বোধ তাদের মধ্যে নেই। এই কিতাবের বোধটাই কিন্তু আল্লাহ এই কিতাবকে ধরে রাখতে বলছে এই জন্যই, যে কিতাবের বুঝি তোমাকে পরিশুদ্ধ করবে। কিতাবের বোধ যখন মানুষের মধ্যে আসবে, কিতাবের বোধই মানুষকে পরিশুদ্ধ করবে। তো এই আর কি। তো আপনারা আলহামদুলিল্লাহ, আমি অনেক কথা বললাম, পড়ালাম। আপনাদের যদি কিছু শেয়ার করার থাকে, আপনাদের মূল্যবান কথা আমাদের কাছে শেয়ার করেন, আমরাও যেন উপকৃত হই। কারণ আল্লাহ তাআলা কিন্তু, আমরা যারা শুনছি বা যারা বলছি, আল্লাহ প্রত্যেককে কিন্তু আমরা চেষ্টা করছি আল্লাহর পথে, আল্লাহর এই কিতাবের বুঝটা বোঝার জন্য। আমাদের অন্তরে কোনো বক্রতা নিয়ে না, আমরা আসলে আল্লাহকে খুঁজতেছি, আল্লাহর কিতাব আল্লাহর কথা বুঝতে চাইতেছি। কাজে যাদের কাছে যে মূল্যবান কথা আছে আপনারা শেয়ার করেন, শেয়ার করলে আমরা উপকৃত হব। যদি আপনারা শেয়ার করেন, আপনাদের বোধ যদি শেয়ার করেন। আপারা ভাইয়ারা কেউ কিছু কি শেয়ার করতে চান? আমরা যতটুকু পড়লাম এইটুকু আয়াতের মধ্যেই যদি আপনারা আরো কিছু মনে করেন যে আরো কোনো বোধ শেয়ার করতে চান। নিগাত আপা কিছু বলবেন, বা হেলাল ভাই কিছু বলবেন, বা কান্তা ভাবি কিছু বলবেন, বা আরো ভাইরা আছেন। সালাম আপা। জি আপা সালাম। না, কিছু বলার নাই, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা আমার ছিল 25 নম্বর, যেটা আমি গতকালকে আপনাকে বলেছি। 25 নম্বর আয়াতটা আমার কাছে একটু দুর্বোধ্য ছিল। যাই, মানে এখন মনে হচ্ছে এত সহজ একটা ইয়েটা আমি কিভাবে বুঝলাম না। এই 25 নম্বর আয়াতটা তারা গণনা করেছিল 309 বছর। এটা জি আল্লাহর কিছু না। আল্লাহ বলতেছেন যে আমার কাছে এই জ্ঞান আছে। আল্লাহ বলেন নাই, মানুষের সংখ্যাও বলেন নাই, কিছুই বলেন নাই। জি না উনি বলে জি তারপরে এই গণনার সংখ্যাও বলেন নাই। তারপর এইটার কিন্তু কাহাববাসীদের আমি পড়লাম, আমি কালকে 7 নম্বর এটা নিয়ে বসেছিলাম, পড়েছি। আমার কাছে মনে হয়েছে কাহাববাসীরা, হ্যাঁ, এই গুহাবাসীরা, এখানে ওদের ওই ওই সময়কার দুইটা দল ছিল।
এবং এই দলের মধ্যে যারা মানে এর অর্থ এসেছে আমার কাছে যে পাথরে খোদাই করে ওরা মানে ওরা শিরক করতো, বিভিন্ন ধরনের ডাকতো নাম, মানে আল্লাহর নামে ডাকতো। ইতিহাস থেকে নিচ্ছি না, এখান থেকেই নিচ্ছি আমি। ডাকতো এরা, এখানেই বলা হয়েছে যে ওরা করতো, ওর স্বজাতির লোকেরা। এই সময় আল্লাহ এদেরকে এরা চাইছিল যে কি সত্যটা বোঝার জন্য, এবং আল্লাহ এদেরকে গুহাবাসী করে দিলেন। এবং গুহাবাসী বলতে যে এই যে পাহাড়ের ভিতরে ঢুকাই দিছেন নাকি কি করছেন, ওইটাতে আমি যাই নাই, ওইটাতে আমি যাবো না। এটার বোর্ডটা কি, বোর্ডটা হলো যে গুহাবাসী করে দিলেন এবং কি করলেন, ওদেরকে একেবারেই মানে সঠিক বোর্ড ওরা নিয়ে বের হলো, মানুষের সামনে দাঁড়ালো এবং বলল। আর যখন ওদেরকে নিয়ে স্মৃতিসৌধ কি করলো, রচনা করতে চাইলো, তখন ওরা বললো যে না, ওরা মসজিদ দিয়ে করবে। ওরা মসজিদ মসজিদ মানে এদের যে এরা যে বোর্ডটা, এরা যে যা বুঝেছে ওই বোর্ডটাকে ওরা কি করবে, তৈরি করে মানে মানুষের জন্য রাখবে, এটা আমি বুঝেছি। আর এটাকে আল্লাহ তাআলা বলছেন যে ওরা এটা নিয়ে তুমি বিতর্কে জড়িত হইও না, কারণ এইটা কতজন ছিল কি ছিল এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ কিন্তু বলেন নাই। কিন্তু এখানে প্রত্যেকটা ইয়েতে যেগুলো দেখলাম আমি লেখা, যে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটাতেই লেখা যে এটা আল্লাহ বলেছেন ৩০৯ বছর, এটা কিন্তু একেবারে উল্টায় দিছে, টেবিল উল্টায় দেয় যেভাবে জি জি জি, আল্লাহ বলেননি, কথাটাকে আল্লাহ উল্টায় বললেন। দিছে, বলেন জি নাই, জি বলেন জি, নাই। আল্লাহ আচ্ছা, বলেননি। এর হলো, হ্যাঁ এর হলো, এটা যে বলেন নাই এর পরবর্তী যে আল্লাহ নবীকে বলতেছেন যে তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল হয়েছে, এটা ২৭ নম্বরে বলেছেন, তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তালাওয়াত করো, তার কথাবার্তা রদবদল করার কেউ নেই, তিনি ছাড়া তুমি আর কখনো কোনো আশ্রয়স্থল পাবে না। এই এই হলো আমার কথা। কাহাববাসী আজকে আমার মাথার মধ্যে পরিষ্কার হলো, এই লাইনটা পরিষ্কার হয়। হুম, আসলে জি কিছু জি না, এই বোর্ডটা তারা, কিতাবের বোর্ডটা তারা পেয়েছে, পেয়ে তারা বাইরের মানুষকে, তাদের স্বজাতীয় মানুষকে বলছিল তোমরা, তারা যে বোধ পেয়েছিল এটা শেয়ার করেছে এবং মানুষকে শিরক থেকে মুক্ত করতে বের হয়েছিল, দাঁড়িয়েছিল, দাঁড়ানো মানে দাঁড়িয়েছিল, দৃঢ় হয়ে জি জি বুঝে জি শুনে বের হয়েছিল মানুষের সামনে। এটাই আমি জি। বুঝেছি আপা, জানি না এখন যদি আমার বুঝের মধ্যে কোনো ইয়ে থাকে এখানে না, কেউ যদি এইটুকুই মূল শেয়ার মূল করেন কথা, তাহলে। এটাই মূল সার মর্মটা, জি আপার, এইটাই মূল হ্যাঁ কিন্তু একটা হ্যাঁ, জিনিস এখানে আপা, যেটা বললেন যে মসজিদ না, তারা এখানে আসলে কি মসজিদ বলতে তো মান্যতা, এখানে না মসজিদ কোনো মান্যতা, তারা হ্যাঁ সৌধ হ্যাঁ, বা কোনো না মসজিদ কাঠামো তৈরি না, করবে এরকম না। ইট কাঠের তা কিছু না, না ইট না, কাঠের কিছু এরকম না, কিছু না। কিছু তারা না, যে না। আচ্ছা, আদর্শটাকে বুঝতে জি পেরেছে জি, যে আল্লাহর যে আদর্শ, আল্লাহর দেওয়া যে আদর্শ, সেইটাকে তারা, এই যুবকেরা যখন বুঝতে পারলো, তখন তারা কি করলো, যখন তারা বের হয়ে আসলো এবং মানুষের কাছে প্রচার প্রসার হলো এটা, এবং তখন যারা অনুপ্রাণিত হলো এতে, হ্যাঁ, যেমন আমরা হুম, কোরআনের কথা শুনে আমরা অনুপ্রাণিত হয়ে কোরআনের দিকে ঝুঁকে এসেছি, এরকম যারা হুম, আসলো, তখন তারা বলল যে আমরা গ্রহণ করব তাদের মতো হ্যাঁ মসজিদান, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ, তাদের মতো মান্যতা। হ্যাঁ, এখানে এই মানে মসজিদ বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বলা হয়েছে তারা এটাই। তাদের উপর একটা মসজিদ তৈরি করবে, এরকম কিছু। হুম। তা আসলে কিন্তু হুম, এগুলি না, হুম। মিনিং গুলোই তারা ওলট পালট করে দিয়েছে এখানে। এখন এখন আপা আমি বলছি যে এই যে মিনিং গুলা, যে এই যে মসজিদ এগুলা না, যে এইটা এগুলা না, এইগুলা থেকে আমি ২৭ ২৮ আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন, আবার ব্যাখ্যা করে দিচ্ছেন। এই যে তোমার কিতাব নাজিল করা হয়েছে, তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো, তার কথাবার্তা রদবদল করার কেউই নেই, তুমি ছাড়া তুমি তিনি তুমি ছাড়া তিনি ছাড়া তুমি আর কখনো কোনো আশ্রয়স্থল পাবে না। ২৮ নম্বরে আবার বলছেন তুমি নিজেকে সেসব লোকদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে। সকাল সন্ধ্যা, আপনি বলেছেন সকাল সন্ধ্যাটা সকালে সন্ধ্যা এরকম নিব না সকাল সন্ধ্যা নিব, আসলে রবকে ডাকতে হলে সকালে আর বিকালে ডাকাও যায়, আবার সারাদিন দিন রাত ২৪ ঘন্টাও ডাকা যায়। হ্যাঁ, যখনই মানুষ মানে ইমানদাররা বিশেষ করে স্মরণ থেকে যাওয়ার কথা না, আল্লাহকে স্মরণ থেকে যাওয়ার কথা না, আল্লাহ যা বলেছেন সেগুলি স্মরণ থেকে যাওয়ার কথা না, আমি এইভাবেই নিয়েছি। এবং এর ব্যাখ্যাটা আসলে এই ২৭ ২৮ থেকে আল্লাহ দিয়েছেন। এবং এর ব্যাখ্যাটা প্রথমে কিন্তু যখন আল্লাহ শুরু করেছেন, কাহাফটা যখন শুরু করেছেন, তখন থেকে এই ৯ ৮ পর্যন্ত, মনে হয় ৮ পর্যন্ত তিনি কি করেছেন বলেছেন।
এই যে কাহাবের ব্যাখ্যাটা ওখানে 8 পর্যন্ত আছে, আবার পরবর্তীতে যে আপনি 32 পর্যন্ত পড়ে গেলেন এখানেও আছে। আমি এইভাবে নিয়েছি। এখন যদি এখানে অন্যান্য ভাই বোনেরা ওনাদের কোনো শেয়ারিং থাকে, ওইটা আমি শুনতে চাচ্ছি। আমি তো বুঝছি হালিমা আপা শুধু ওই বোর্ডটা আমাদেরকে শেয়ার করেছেন, আর আমি এই বোর্ডটাকে নিয়েছি এইভাবেই। আমি তো বললাম আমার মতো। এখন এখানে কেউ যদি থাকে শেয়ার করলে ভালো হয়, আমাদের জন্য, আমার জন্য ভালো হয়। থ্যাংক ইউ আপা, সালাম। ওকে আপা, সালাম। জি, আর কেউ কিছু শেয়ার করতে চাইলে করেন। কান্তা ভাবি আছেন, তারপরে হেলাল ভাই আছেন, একটু বলেন শুনি গলাগুলি। আপা আসসালামু আলাইকুম। জি আমি তো চাই নাই ইনভলভ, চাইছিলাম যে যে কান্তা আপা কিন্তু খুব ভোকাল, কিন্তু আপনার সামনে কেন যে উনি একটু সাই ফিল করে এটা ঠিক বুঝলাম না। না, এনিওয়ে সাইফিল করে না। ভাবি সাইফিল করে না। আমি ভাবি যে আর আমি সাই না হলাম এটা ক্লোজ ভাবি ভালো ফ্রেন্ড, মতো আমরা জানে, সাইফিল করবো কেন? সেটাই আমাদের ভাবি নাসিন ভালো আপাও মতো আছেন, জানে। কান্তা আপাও আছেন। হ্যাঁ, নাসিন আপা আমার যদি বলেন আমার খুশি একটা হব। কোশ্চেন হইতেছে যে সাওয়াব, যে ইটা ওইটার আর কি ডেফিনেশনটা একটু বললেন ভাবি। হ্যাঁ, এই এই যে যে আপা সাওয়াব, দেখেন, এই যে আমি প্রমাণ দিলাম আপা। আপা হালিমা হ্যাঁ, আপা আমি প্রমাণ দিলাম, কিন্তু আমি কিন্তু প্রমাণ দিলাম। হ্যাঁ, কি দেখেন উনি প্রমাণ দিলেন? কিছু বলে নাই, কিন্তু একটু চুপ করে ছিল এতক্ষণ। এই যে একটু না, আমরা একটু সোজা আমার তো দিলাম, একটু কোশ্চেন, ছাড়ো এটা। আমি লাস্টে করব কোশ্চেন। আমার মাথায় যেহেতু সাওয়াবু এটা হয়েছে, আপনি হেলাল ভাই এতদিনে আমার চিনছেন না, আমার মাথার ভিতরে যেটা একটা ঢুকে ওটা আমি ক্লিয়ার না হয়ে আর চুপ থাকি না। সাওয়াবটা জানতে হবে, সাওয়াবটা কি আসলে, নেমাজ সাওয়াব। এটা হ্যাঁ, আমরা ইনশাল্লাহ কালকে আলোচনা করব। সাওয়াবটা আমি প্রত্যেকটা আয়াত দেখায় বলবো। আচ্ছা আপা, তাহলে আমি বলি, জি একটু বলি। সেটা হলো, বলেন। এটা একটা ওয়ার্ড নিয়ে একটু ঝামেলা আছে। সেটা হলো যে 22 নম্বরে, 22 22 নম্বর, নম্বরে যে আচ্ছা। বললো, হ্যাঁ 22 নম্বরে যে বললো শেষের দিকে, জি ওই যে বললো যে কুল রাব্বি আ'লামু বি ইদ্দাতি হিম। এই যে বি ইদ্দাতি হিম সংখ্যা না তো, এটা তো ওয়েটিং পিরিয়ডটা। এই যে ইদ্দা মানে যেটা হলো সবসময় বিয়ের ক্ষেত্রে যেটা মেয়েদের জন্য হয়, এটা তো হুম সব জায়গায় এরকম। ইদ্দা মানেই তো ওয়েটিং, ওয়েটিং পিরিয়ড একটা। এখানে কেন সংখ্যাটা আনলো আমি ঠিক বুঝি নেই। এটা আমারও আসলে এই কোশ্চেনটা আমার ওয়াইফের, কইতে লজ্জা পাই, যেন আমি কই দিলাম তার হইয়া। আপনি ও যদি একটু, ঈদটা, হ্যাঁ ঈদটা, ঈদটা মানে সংখ্যা, সময়, একটা সময়, এটা সংখ্যা না পা, কিন্তু এটা কিন্তু একটা পিরিয়ড, একটা টাইম। একটা যে সময়। 3 মাস জি 4 মাস একটা টাইম। হ্যাঁ, এটা সব জায়গায় তাই আছে, কিন্তু আপনি এই 33 ইয়েতে যান। জি এক জি মিনিট, সময়, হ্যাঁ 33-এর 33-49 যান, দেখবেন একই ঘটনা সব, মানে মোটামুটি সব জায়গায় একই ঘটনা। হুম হুম আহ, আপনি একটু 33-এ, হ্যাঁ 33-49 যদি যান দেখবেন আছে, 33-49 আছে। 65-এর একে যাবেন, 33-49, হ্যাঁ, হ্যাঁ অনেক সবাই জায়গায় আছে ওয়েটিং ঈদগাহ বলা আছে। শব্দটা আছে তো, ঈদটা, ঈদগাহ ঈদগাহ ঈদটা, করতে বলছে না, ঈদগাহ এটা একটা সময়, রাইট। পিরিয়ড, পিরিয়ড। হ্যাঁ হ্যাঁ, তাইলে আপা এখানে যদি আপনি সংখ্যা না হয়, যদি সময়। মানে সময়টা, ওয়েটিং পিরিয়ডটা যদি বলা হয় এখানে, তাহলে হ্যাঁ কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়। কনসেপ্ট কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তখন কিন্তু এই যে 3টা না 4 জন না 5 জন, এই বিষয়টা কিন্তু হয় আসবে কিনা, দ্যাট ইজ এ কোশ্চেন তখন। দেখেন আপা, জাস্ট চোখে বললাম একটু, হুম হুম দেখেন কি সম্ভব হয়। এটা আগে চোখে পড়ে নাই। হ্যাঁ, ঠিক তবে আছে আপা। তবে ওই যে বললাম না যে অনেক শব্দই আছে যেটা আপনার একটা জায়গায় রাখা যায় না, সেন্টেন্সের কনটেক্সটে ই ভিন্ন হয়, অর্থ একটু ভিন্ন হবে, মূল একই থাকে, মূলটা একই থাকে, কিন্তু আহ, অর্থটা একটু হয়। যেমন বানা, বানা শব্দ, বানা মানে কি, বিল্ড করা, তৈরি করা। হ্যাঁ, তা এখন এক এক জায়গায় কিন্তু আবার এক এক ভাবে অর্থটা নেওয়া হয়েছে, মূলটা একই থাকে, মূল রুটটা। যা দেখবো ইনশাল্লাহ আমরা। আর আর কেউ কিছু বলতে চাইলে একটু বলেন। তাহলে মূল এখান থেকে আমরা, আচ্ছা আমি তো আবার বলতেছি, আপনারা বলেন, কেউ কিছু বলবেন নাকি?
আরো ভাইরা আছেন, বোনরা আছেন, কিছু যদি শেয়ার নাসরিন আপা করতে আপনি চান। কিছু বলেন, শুনতে চাচ্ছি। নাসরিন আপা কিছু বলেন, আমি তো আর কেউ বলে না। কান্তা ভাবি, কান্তা আপা, নাসরিন আপা কি বলতে শুনি, আজকে কেন চুপ করে আছেন? বলেন। এই গুহাবাসীদের সম্বন্ধে তো পড়ে আসলাম আমরা। আপনার কিছু এডিটিং থাকলে বা কিছু শেয়ারিং থাকলে বলেন প্লিজ, শেয়ার করা থাকলে। সালাম আপা। জি আপা, সালাম। সালাম সালাম। উম, আমি আজকে কিছু বলতেছি না, ঠিক আছে, শুনতেছি। এই, মনে হচ্ছে ঠিকই আছে। এই, আচ্ছা, আজকে কিছু বলতেছি না। মূল মূল আসলে জিনিসটাই হয়েছে ওইটা যে আল্লাহ তাআলা এই কাহাববাসী আমরা যেটা আসলে গল্পর মতো জানতাম, গল্পের মতো পড়ে আসছি, এবং তাফসীর দিয়েও আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে, আসলে তো ওইভাবে না যে আসলে এরা গুহায় ছিল। আমরা তো আসলে সত্যি সত্যি জানছি যে এরা আসলে গুহায় ছিল। হ্যাঁ, এত বছর ঘুম পাড়ায় রাখছে, তারপরে উঠছে, তারপরে তারা শহরে গেছে, শহরে গিয়ে তাদের টাকা পয়সা নিয়ে তারা হালাল খাবার খুঁজে আনছে। এগুলি প্রত্যেকটি আয়াত কিন্তু বোধের। কারণ এই যে হালাল খাবার খোঁজা, যে তারা কি বলছে যে যখন তারা তাদেরকে আল্লাহ নতুন করে উঠাইলো, যে যখন তারা জাগ্রত হলো চেতনাতে, হ্যাঁ, তারা ছিল কি, তারা ছিল মৃত। এখন মৃত বলতে কোনটা, তারা তাগুত ফলো করতেছিল। তাগুত যখন ফলো করতে গিয়ে যখন তাদের চোখে ধরা পড়লো যে না, আসলে আমরা যা করতেছি সেটা ভুল, তখন তারা আসলে একটা গবেষণায় ঢুকলো যে আসলে আল্লাহর কিতাবে কি বলা হয়েছে। আসলে তো কথা তো কিতাব নেই, তাই না? তাহলে কিতাব যখন তারা পর্যালোচনা করলো, গবেষণা করলো, চিন্তা ভাবনা করলো, তখন তাদের কাছে মানে পরিষ্কার হচ্ছিল। ওই যে বললো না, সূর্য যখন তাদের উপর সূর্য উদিত হচ্ছিল, অর্থাৎ যখন তারা আল্লাহর আলোক, জ্ঞানের আলোক রশ্মি যখন তারা অবলোকন করলো, তারা দেখতে পাইলো, তখন তারা মিথ্যাকে আইডেন্টিফাই করতে পারলো। এরপরই আল্লাহ বললেন যে তাদেরকে যখন উঠানো হলো, তারা নতুন করে উঠলো, তখনই তাদেরকে বলা হলো যে এখন তোমরা দাঁড়াও। হ্যাঁ, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহিল মাদিনাতি, তোমরা এখন এই মাদিনা বলতে আমরা শহর নেই, কারণ এই মদিনা বলতে শহর না। মদিনা দেখবেন যে অনেক আয়াত আছে, আমাদের দেখতে হবে। এই মদিনা বলতে আদর্শ। যেমন ফ্রাউন বলছিল যে তোমরা এই মদিনা থেকে তাদেরকে বের করে দিচ্ছ, এটা তোমাদের পরিকল্পনা, তার মানে কোন শহর থেকে কি। আর আল্লাহর বিধান, আল্লাহর জীবন নীতি তো কোনো শহরের জন্য না, কোনো অঞ্চলের জন্য না, সারা বিশ্ববাসীর জন্য। তাহলে এইটাই বলা হয়েছে যে তাদের আদর্শ নিয়ে তোমরা দাঁড়াও, আর তোমরা খেয়াল রাখবা আইকা আজকা তো আমান, অর্থাৎ পবিত্রতম খাদ্য না, অর্থাৎ তোমরা বিশুদ্ধ জ্ঞানের দিকে তোমরা সতর্ক থাকবা এই ব্যাপারে। তো এই জিনিসগুলো আসলে, আর আমরা আগে ভাবছি কি যে আসলে এরকম পয়সা নিয়ে বাজারে গেছে, তারপর 300 বছর ঘুমায়াছিল, তারপরে আমরা আবার সিনেমাও বানিয়ে ফেলছে। হ্যাঁ, 300 বছর ঘুমায়াছিল, তারপরে এই যুবকেরা ওই গুহা থেকে উঠে যখন টাকা পয়সা নিয়ে গেছে, তখন তারা ধরতে পারছে আল্লাহ এই টাকা পয়সা তো অনেক আগের। তখন তাদেরকে এই করে তাদের সম্মানার্থে তারা ওই গুহার উপর একটা মসজিদ বানাইতে চাইছে। কত বড় একটা ভুল জিনিস আমরা এতদিন জানছি, তাই না? কিন্তু এটার বোধ কি? বোধ হচ্ছে এই যে আমরা এখন পড়লাম, আপনারাও পড়ে দেখেন, আলহামদুলিল্লাহ। তো আমরা কালকে এটার বোধ ইনশাআল্লাহ কিন্তু নতুন আপা, একটা জি কথা না বললেই নয়। এখানে এটার বোধ কিন্তু এখানে আছে। 1 থেকে 8 পর্যন্ত এখানে 15-16-তে আছে। এরপরে আল্লাহ তাআলা গিয়ে একবারে শেষ দিকে 32 পর্যন্ত বললেন। বোধটা কিন্তু 15-16-তে স্পষ্ট আছে। এরা ছিল ওই যে আমাদের জাতির লোক, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদ গ্রহণ করেছে। জি তারা জি এদের কাছে স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন? তার চাইতেও বড় জালেম কে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে। 16 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়েই গেলে, তখন তোমরা একটি গুহায় গিয়ে আশ্রয় নাও।
তোমাদের রব তোমাদের উপর তার রহমত বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ করে দেবেন। এই যে বোর্ডটা নিয়ে এসেছেন আপনি, এই বোর্ডটা কিন্তু এখানে 1 থেকে 8-এ আছে, 15-16-তে আছে এবং এই শেষ দিকে 32 পর্যন্ত আছে। জি এটা জি এখান থেকে স্পষ্ট। নেওয়া যায়, এখান হুম থেকেও হুম নেওয়া যায় স্পষ্ট, এখান থেকে স্পষ্ট নেওয়া যায়, কোনো গল্প কাহিনী কল্পনা করার দরকারই পড়ে না। থ্যাংক ইউ আপা আপনাকে। জি ভাইয়া, জি আপা। ঠিক আছে, তাহলে আমরা আজকে রেখে দেই, যদি আর কেউ কিছু শেয়ার করতে না চান। শেয়ার করলে ভালো হয়, কারণ বুঝটা আরো ক্লিয়ার হয়। ফজলুল হক ভাইরে জিজ্ঞেস করেন।